কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহর কাছে নেক হায়াত কামনা করাতে অসুবিধা নেই। এখন মনে হয় আমার কওমকে কি দিলাম, এখানে আর আবেগ কাজ করে না, এখন মনে হয় ভয় কাজ করে, মানুষ কি পেল। এই জন্য আমি আমার জায়গা থেকে অনেক রকম কোয়ালিটির ওয়াজ আছে, যেটা আমি জানি। আপনাদের মন জয় করা যদি আমার উদ্দেশ্য হয়, বিভিন্ন কথাবার্তা দিয়ে আপনাদের মন জয় করতে পারবো, কিন্তু এটা আলাদা। আর আমার কওমের ঋণ শোধ করা, হক আদায় করা, তাদের ভিতরে ইসলামিক জীবন ব্যবস্থার যে দাওয়াত পৌঁছে দেওয়া, এটা সম্পূর্ণ আলাদা চিন্তাধারা। কথা কি বুঝতে পারছেন তো? জায়গায় জন্য ভিন্ন ভিন্ন একটু খেতে হবে। একটা ফল প্রিয়, সব ফল সবার কাছে প্রিয় না। ওটা প্রিয় বলে ওটাই খাবো, আটটা ফল না, এটা না। সবটাই সম্মানের। খাদ্যের মধ্যে ফল একটা সম্মানী খাদ্য, ফল ফ্রুট সম্মানী খাদ্য না। এই জন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু কথা গুরুত্ব দিব, শেখা এবং বোঝার নিয়েতে ইনশাল্লাহ আমরা একটু মানিয়ে নেবো। বলেন ইনশাআল্লাহ। হয়তো আমি আপনাদের মন খুশি করার জন্য বলছি না, হয়তো আপনাদের মন খুশি হবে না, তারপরে একটু মানিয়ে নেবেন। এর ভিতরে যদি আল্লাহ সন্তুষ্টি থাকে, মানিয়ে নেওয়াটাও তো সেটাও দরকার আছে, আছে না নেই? আছে না? যাই সম্মানিত ভাইরা, চলুন তাহলে ইসলামটাকে একটু জানতে হবে কি হবে না? ইসলামটা কি এটা জানতে হবে। XYZ আপনার গ্রামের এক দিক থেকে শুরু করে আরেক দিকে যাবেন, ছোট বড়, জ্ঞানী গুণী, শিক্ষিত, বিদ্বান, বুদ্ধিজীবী, বিশিষ্ট, হ্যাঁ, এইরকম পর্যায়ে সব রকম মানুষ আছে, আছে না? এখন আমাদের এরকম একটা মেজাজ কাজ করে, এই যে বিনয়ী জিনিসটা আমাদের ভিতর থেকে চলে যাচ্ছে, সব 440 ভোল্টেজ। সবাই মনে করে আমি যা বুঝি অন্য কেউ বোঝে না। আপনি আপনার গ্রাম বলেন, আমার গ্রাম বলেন, একেবারে এক ধাপ থেকে জিজ্ঞাসা করতে করতে যাবেন ইসলাম সম্পর্কে আপনি কি বোঝেন, ইসলামটা কি বলতে পারবেন? ম্যাক্সিমাম মানুষ বলতে পারবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে ইসলামটাকে এখন তাদের ভিতরে আমরা পরিপূর্ণ রূপে দিতে পারলাম না। আল্লাহ বলছেন সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। অর্থাৎ এই ইসলামটাকে এটার একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে। ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। শব্দটা একটু হার্ড, সবাই বুঝতে পারে নাই, এখানে একটু ক্লিয়ার করা দরকার। আল্লাহ পাক তামাম কুল কায়নাতের স্রষ্টা, একমাত্র আল্লাহ সৃষ্টিকর্তা। আর বাকি যা আমরা শুনেছি, বুঝেছি, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বিশ্বাস রাখি, যেটা আমাদের চোখে না দেখেও বিশ্বাস করেছি, আরশে আজিম আছে, জান্নাত জাহান্নাম আছে, ফারিস্তা মণ্ডলী আছে, সাতবক, সপ্তম আসমান, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অর্থাৎ এই সমস্ত জিনিসগুলোকে আমরা বিশ্বাস করেছি, করিনি? অর্থাৎ যেগুলো আমরা দেখেছি, বুঝেছি বা না দেখায়, যেগুলো আমরা উপলব্ধি করি দৃষ্টিকোণ থেকে কোরআন হাদিসের, যেগুলো আমরা বিশ্বাস করি, সব কুল কায়নাতের স্রষ্টাকে আল্লাহ। আর সৃষ্টি জগতের মধ্যে যত কিছু আল্লাহ সৃষ্টি আছে, সব থেকে আল্লাহ মানুষ্য জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এমনকি আমরা ফারিস্তাদের নামের সঙ্গে সম্মান করি। যখনই জিবরাইল আমিন আলাইহিস সালামের নাম আসে, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, একটা সম্মানসূচক তার শব্দ চয়ন হয় না? কিন্তু মনে রাখতে হবে আল্লাহ পাক মানুষ্য জাতিকে ফারিস্তাদের থেকেও সম্মান দিয়েছেন। যেমন সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন আশরাফুল মাখলুকাত, ঠিক তেমনি আল্লাহ পাক মানুষ্য জাতির ভিতরে যে সৃষ্টিগতভাবে বৈশিষ্ট্য দিয়েছেন, এই বৈশিষ্ট্যর দিক থেকেও মানুষ্য জাতি শ্রেষ্ঠ। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা 3 মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অর্থাৎ মানুষ্য জাতিকে আল্লাহ যে পরিকাঠামো, যে ধাঁচে সৃষ্টি করেছেন, সেটা অত্যন্ত সুন্দর একটা ধাঁচে। কথা কি বুঝতে পেরেছেন সম্মানিত ভাইরা? তাহলে আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। সৃষ্টি জগতের মধ্যে আমাদের সম্মান। একটা ঢেলা, একটা শুকনো কাঠ ভাঙা, এটা জড় পদার্থ। এর ব্যক্তিগত কোনো ক্ষমতার ভিতরে কাজ করে না, ফেলে দেবেন এক জায়গায় পড়েই থাকবে। কিন্তু যারা জীব, তাদের জীবন আছে, তারা কিছু করতে পারে, তাদের দ্বারা কিছু করা হয়, এক জায়গা থেকে তারা যেতে পারে। কিন্তু আমরা শ্রেষ্ঠ জীব, জীবের মধ্যে যাদের জান আছে, আমরা শ্রেষ্ঠ জীব। আল্লাহ আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, আমরা জড় পদার্থের মতো স্থিতিশীল নয়, আমাদের জীবনটা চলমান। একটা সপ্তাহ পাথরের মতো এক জায়গায় কাটাতে পারবো? পেশাব পায়খানার প্রয়োজন হবে। আমাদের এমন আল্লাহ সৃষ্টিগত বৈশিষ্ট্য দিয়েছেন, আমাদের খেতে হবে, আমাদের দেখতে হয়, বলতে হয়, চলতে হয়, করতে হয়। আল্লাহ বিবেক নামক যে নিয়ামত দিয়েছেন, বুদ্ধি, এ দিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে বলে, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সম্মানী হয়ে, আল্লাহ বলতে দিয়েছেন, বলার ক্ষমতা দিয়েছেন, মনে যে যার মতো যা ইচ্ছা তাই বলবো না, করার ক্ষমতা দিয়েছেন বলে যা ইচ্ছা তাই করব না, কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন বলে মানুষ যে যার মতো করে সবাই সিদ্ধান্ত নেবে
না। তাহলে গোটা পৃথিবীতে মানুষ যদি যে যার মতো করে চলে, তাদের ভিতরে কোনো ডিসিপ্লিন, কোনো সিস্টেম, কোনো গাইডলাইন, কোনো নিয়ম পদ্ধতি চলার যদি না থাকে, তাহলে যে যার মতো করে চললে এই দুনিয়ায় শান্তি বলে কিছু থাকবে? গোটা পৃথিবীটা বিশৃঙ্খলার একটা ময়দান তৈরি হবে। কারণ আজকে মানুষ এক একজন এক এক রকম বোঝে। ঠিক বলছি না ভুল বলছি? এক একজন এক এক রকম বুঝতে চায়। তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে বলতে পারি বলে যা ইচ্ছা তাই বলতে পারবো না, করতে পারি বলে যা ইচ্ছা তাই করতে পারবো না, খেতে পারি বলে যা মন চায় তাই খেতে পারবো না। সৃষ্টির শ্রেষ্ঠ করে আল্লাহ যেমন আমাদের চলা বলার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাদের এই জীবনটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনটা খাবো আর কোনটা খাবো না, কোন নিয়মে কোন পদ্ধতিতে আমার জীবনটা অতিবাহিত হবে, আল্লাহ একটা গাইডলাইন দিয়েছেন। জীবন ব্যবস্থার একটা নিয়ম পদ্ধতি, জীবন বিধান দিয়েছেন, যেটা মনুষ্য জাতির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুন্দর একটা নিয়ম পদ্ধতির মধ্য থেকে জীবন যাপন করার যে গাইডলাইন বা জীবন বিধান হিসাবে আল্লাহ নিয়ম পদ্ধতি দিয়েছেন, ওই নিয়ম পদ্ধতির নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা শিক্ষিত মানুষ, গুগলে আজকে বাড়ি গিয়ে সার্চ করবেন, এখন তো টেকনোলজি ব্যবহার করি, পৃথিবীতে মোট ধর্ম কতটা আপনাকে দেখাবে 3.5 থেকে 4 হাজারের মতো অ্যাভারেজ। আমরা তো 4-5টা ধর্ম খবর রাখি। পৃথিবীতে একমাত্র ইসলাম এমন একটা ধর্ম, ধর্মই তো একটা নিয়ম পদ্ধতি, একটা গাইডলাইনের নাম। কেন? সেই ধর্মের যে নীতি আদর্শ, ধর্মের তার ভিতরে যা লেখা আছে সেই ভিত্তি করে মানুষ ধর্ম অনুসরণ করে। কথা ঠিক না বেঠিক? পৃথিবীতে ইসলাম ব্যতীত যত ধর্ম আছে, ওগুলো তারা জোর গলায় বলতে পারবে না যে এটা একমাত্র সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে। মানুষের কিছু ব্যক্তিগত মত, কোনো ধর্মের প্রবর্তক, কোনো ধর্ম লেখক, কোনো ধর্মের ধর্মগুরু, কোনো না কোনো মানুষ ছিল, তাদের ধর্মীয় নিয়ম কানুন তৈরি করেছে মানুষ। কিন্তু একমাত্র ইসলাম এমন একটা ধর্ম যার বিধান, আদর্শ, নীতি, নৈতিকতা, নিয়ম পদ্ধতি, সিস্টেম, এতে দুনিয়ার কোনো মানুষের ব্যক্তিগত কোনো মত ছিল না, আজও নেই, ভবিষ্যতে থাকবেও না। এটা আল্লাহর দেওয়া নিয়ম পদ্ধতি, এর ভিতরে পরিবর্তন আর পরিবর্তনের কোনো অপশন নেই। ভালো করে খেয়াল করুন, ইসলাম কবে থেকে পৃথিবীতে অনেক জেনারেল শিক্ষিত মানুষ ধর্মীয় জ্ঞানের অভাবে তারা মনে করেন ইসলামের বয়স 1400 থেকে 1500 বছর। এরা অনেকে মনে করে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর ইসলাম প্রচার হয়েছে। এই কথাটা যেমন আমার ধর্মের কিছু জেনারেল শিক্ষিত মানুষ মনে করে, আবার অন্যান্য ধর্মাবলম্বীরা তারাও মনে করে ইসলামের বয়স 1500 বা 1400 বছর। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আদেও না। ইসলাম সেই দিন থেকে দুনিয়া এসেছে যেদিন থেকে মানুষ এসেছে। আপনার ধর্মে যেটা আছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ধর্মে একান্ত তার ব্যক্তি স্বাধীনতা। আমি আপনার ধর্মকে ছোট করার জন্য বলছি না। আপনার ধর্মে যেটা আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভারতবাসী হিসাবে কাঁধে কাঁধ মিলে সম্প্রীতির সঙ্গে বসবাস করি। আমার দেশ মহান, দেশকে আমরা ভালোবাসি। যতই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করুক, আমরা ওই কুচক্রান্তে পা দেব না। ও সম্প্রীতির বক্তব্য আমি বিভিন্ন জায়গায় গুছিয়ে বলি, সে প্ল্যাটফর্ম আজকে আমি যাচ্ছি না। এতটুকু বলবো, কোনো ধর্মকে আঘাত করা, ছোট করা, আক্রমণ করা ইসলাম আমাদের এই শিক্ষা দেয়নি। বিশেষ করে যারা বক্তা বা ওয়াজিন, অন্তত যারা কমিটি, তাদেরকে একটু বিবেচনা করে বক্তাদেরকে দাওয়াত করতে হবে। এবং যারা আলেম হিসাবে স্টেজে কথা বলবেন, তাদের শব্দ চয়ন, কথাবার্তা গঠনমূলক না হলে, এখন সোশ্যাল মিডিয়া যেভাবে প্রচার হয়, ইসলাম ধর্মের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি খারাপ হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমি ওপেন মাঝে মাঝে বলি, আমার কথায়, ভাষায়, ভঙ্গিতে, চাল চলনে, আদর্শে, লেবাসে, পোশাকে যদি আলেমের মতো না হয়, আমার থেকে দূরে সরে যাবেন। কারণ আমার দ্বারা যেন ইসলামের ক্ষতি না হয়, আমি ইসলামের উপকার করতে না পারি, ইসলামের হয়ে খেদমত বেশি করতে যদি নাও পারি, আমার কর্মজীবন দেখে, আমার আচরণ দেখে, আমার ভাষা শুনে, আমার বক্তব্য শুনে যেন ইসলামের প্রতি কোনো মানুষের ধারণা খারাপ না হয়। এটা কি কথা কি বুঝতে পারছেন? সুরটান শুরু হয়নি বলে কষ্ট হচ্ছে নাকি? আলোচনা বুঝতে পারছেন? এগুলো মগজে ঢোকানো জিনিস, এগুলো মগজে ঢোকানো জিনিস। যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে ইসলাম কবে থেকে পৃথিবীতে এসেছে? যেদিন থেকে মানুষ জাতি এসেছে। আমাদের ধর্মীয় শিক্ষার ভিতর থেকে আমরা পেয়েছি। কারণ এই শিক্ষা তো মানুষের তৈরি না, এর ভিত্তিটা স্বয়ং আল্লাহ পাক তিনি নিজেই এই ভিত্তি দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? আমরা যে ধর্মের আইন কানুন যা কিছু আমরা ইতিহাস জানি কোরআন হাদিস থেকে, এগুলো আল্লাহ থেকে আমরা জেনেছি। আল্লাহ তার নবী মারফত জিবরাইল আলাইহিস সালামকে অবতীর্ণ করে আল্লাহ পাক আমাদের অতীতের কিছু কথা, ভবিষ্যতের কিছু কথা আমাদেরকে জানিয়েছেন। জানিয়েছেন না জানাইনি? অর্থাৎ আদি পিতা আবুল বাশার আব্বাজান হযরতে নবী আদম আলাইহিস সালাম আর মাহা হাওয়া আলাইহিস সালাম যখন এই
দুনিয়া জমিনে এসেছিলেন, এই দুজন মানুষ থেকে আল্লাহ গোটা পৃথিবীতে এত মানুষকে দিয়েছেন। অর্থাৎ ওই দুজনেই ছিলেন মুসলমান, শুধু নাম করা মুসলমান নয়, দুজনে ছিলেন খাঁটি আর নিখুঁত মুসলমান। অর্থাৎ প্রথম মানব আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে তিনি ছিলেন আল্লাহ পাকের একজন সম্মানিত নবী এবং মানুষ্য জাতির আদি পিতা। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ ইসলাম সেই দিন থেকে দুনিয়া এসেছে যেদিন থেকে মানুষ্য জাতি এসেছে। আপনারা অজের মধ্যে শুনে থাকবেন আল্লাহ পাক কোন নবীকে কওমের জন্য নবী করেছেন, একটা কওম। কোন নবীকে একটা বংশের জন্য নবী করেছেন, কোন নবীকে একটা এলাকার জন্য নবী করেছেন। এই এলাকা ভিত্তিক নবী, বংশ ভিত্তিক নবী, এরিয়া ভিত্তিক নবী। আল্লাহ পাক আমার নবীকে এমন নবী করেছেন শুধু মানুষ্য জাতির জন্য নয়, এরিয়া ভিত্তিক নয়, এলাকা ভিত্তিক নয়, আল্লাহ সৃষ্টি জগতের জন্য রহমত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে আমার সৃষ্টি জগতের জন্য রহমত করেছি। বলবেন না সুবহানাল্লাহ? অর্থাৎ পৃথিবীতে আজ থেকে 500 বছর আগে একরকম পরিবেশ ছিল, আজ থেকে 5000 বছর আগে আর একরকম পরিবেশ ছিল। ডেভেলপ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এটা আমরা 100 বছরের ইতিহাস, 200 বছর ইতিহাস পড়ে আমরা অনেক কিছু উপলব্ধি করি কি করি না? তাহলে একটা সময় আজ থেকে 2000 বছর, 2500 বছর, 5000 বছর আগে তখনকার মানুষের সেই এলাকার, সেই পরিবেশে, সেই পরিস্থিতি অনুযায়ী তাদের জন্য যে উত্তম নিয়ম পদ্ধতি দরকার ছিল, একজন নবীকে আল্লাহ প্রেরণ করে তাদেরকে আল্লাহ পাক ইসলাম নামক গাইডলাইন দিয়ে, নবীদের মাধ্যম দিয়ে আল্লাহর বিধানকে সমাজে বাস্তবায়ন করেছেন। কথা ঠিক না বেঠিক? কোন নবীর শরিয়াত আর আমাদের নবীর শরিয়াত সব ক্ষেত্রে এক নাও হতে পারে। তখনকার সিচুয়েশন অনুযায়ী ওই কওমের জন্য যেটা আল্লাহর কাছে প্রযোজ্য মনে হয়েছে সেটা আল্লাহ সেটাই অবতীর্ণ করে মানুষ্য জাতির সুন্দর গাইডলাইন দিয়েছেন। কিন্তু আমার নবী হলেন শেষ নবী, আনা খাতামান নবিয়িন লা নবিয়া বাদি। আল্লাহ পাকের হাবিব বলছেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। অর্থাৎ আল্লাহ পাক আমার রাসূলকে দিয়ে শরিয়াতের সমাপ্ত করলেন। আল্লাহ পাক এই জীবন বিধানের, ইসলামিক নিয়ম কানুনের আর কোন নতুন করে নিয়ম কানুন মানুষকে দেবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 40 বছর বয়সে নবুয়ত দিলেন, 23 বছর খেদমত করলেন। মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর। 1.5 লক্ষ সাহাবার সংখ্যা ছিল। বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন জাবালে রহমত পাহাড়ের নিচে আরাফা ময়দানে। আল্লাহ পাকের কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা। আমি আল্লাহ আজকে দিনকে কমপ্লিট করে দিলাম, ইসলামকে। অর্থাৎ এর ভিতরে আর কোনো পরিবর্তন হবে না, টোটাল কমপ্লিট। আর আমি আল্লাহ নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ও রাদিতু লাকুমুল ইসলাম আদিনা। আমি আল্লাহ ইসলামের উপরে রাজি আর সন্তুষ্ট হয়ে গেলাম। এই জন্য পৃথিবীতে আমার নবীকে দিয়ে আল্লাহ যে শরিয়াত সমাজে বাস্তবায়ন করেছেন, আমার নবীকে দিয়ে কোরআনুল কারীম দিয়ে আল্লাহ মানুষ্য জাতির জীবনযাপনের জন্য যে নিয়ম পদ্ধতি ইসলাম নামক নিয়ামত দিয়েছেন, এর ভিতরে কোনো পরিবর্তনের অপশন নেই। দুনিয়ার কোন স্কলার, কোন জ্ঞানী, কোন মানুষ, যত বড়ই মানুষ সমাজের কাছে পণ্ডিত্য অর্জন করুক, 5 ওয়াক্ত নামাজকে 6 ওয়াক্ত বলে চালাতে পারবে? 1 মাস রোজাকে 1.5 মাস করে দিতে পারবে? কমিয়ে 15 দিন করে দিতে পারবে? আর কোন স্পষ্ট হালালকে হারাম করার ক্ষমতা পৃথিবীর কারণ নেই, আর স্পষ্ট হালালকে হারাম করার ক্ষমতা পৃথিবীর কারণ নেই। বরং যে ইসলামের বহির্ভূত কথা বলে, ইসলাম ওয়ালা তাকে ছুঁড়ে ফেলে দেয়, সে যেই হোক না কেন। কথা ঠিক না বেঠিক? তাহলে জীবন বিধান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অর্থাৎ আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন। এই মানুষ যখন দিন ভুলে, শরিয়াত ভুলে, আল্লাহ দেওয়া নিয়ম পদ্ধতি ভুলে, মানুষ জাতির জন্য এর থেকে উত্তম জীবন ব্যবস্থা কি হতে পারে যেটা আল্লাহ দিয়েছে? এইটা বাদ দিয়ে যখন কুপথে চলে, অন্য রাস্তায় চলে, বেকার রাস্তায় চলে, তখন আল্লাহ পাক সোজা রাস্তায় চালানোর জন্য, সোজা রাস্তায় আনার জন্য ওই পথ ভোলা মানুষদের প্রতি আল্লাহর অফুরন্ত দয়া। আল্লাহ যুগ যুগ ধরে নবীদের পাঠিয়েছেন, তারা এসে মানুষকে সোজা রাস্তা দেখেছেন। ওয়ানি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সূরা ইয়াসিন বলে একটি সূরা আছে না? আল্লাহ বলছেন তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। আমরা সূরা আল ফাতিহার মধ্যে পড়ি, কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা আল্লাহ সোজা রাস্তা। এর বাইরে ইসলামের নিয়ম কানুনের বাইরে চলা, ওটা বেকার রাস্তা, ওটা পথভ্রষ্ট। ওই রাস্তাটা বান্দার জন্য কল্যাণকর নয়, ওটা ক্ষতির রাস্তা, ওটা জাহান্নামার রাস্তা, ওটা আল্লাহর অপছন্দের রাস্তা। আমরা আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হয়ে আল্লাহ আমাদের যে গাইডলাইন দিয়েছেন, ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়েছেন, এর ভিতর থেকে আমাদের চলা দরকার আছে না নেই? ইসলাম কি জিনিস মগজে ঢুকছে? আমি জোর করে আপনাকে ভালো করতে পারবো না। আপনার কাছে এই বিশ্বাস আমার, সত্যিকারে যদি ইসলামটাকে আপনাকে বোঝাতে পারি, এই ইসলামের মধ্যে আসার জন্য আপনার আগ্রহ তৈরি হবেই হবে।
কারণ আমরা ইসলামটা না বুঝিয়ে তাকে ক্রিটিসাইজ করে, তাকে অপমান করে, স্টেজে তাকে নিয়ে অট্টহাসি করে, সে যতই খারাপ হোক, এখানে কাউকে যদি খুব খারাপ মানুষ হয় তাকে নিয়ে খুব সমালোচনা করে অট্টহাসি করে দেয়, সে কি ভালো হবে? বরং তাকে বুকে টেনে তার মধ্যে ইসলামটা ঢুকিয়ে দেন। ইসলামের মধ্যে থাকার ভিতরে যে কল্যাণ আছে সেটাও তাকে বুঝিয়ে দেন, আর ইসলামের বাইরে চলার ভিতরে যে অকল্যাণ আছে সেটাও তাকে বুঝিয়ে দেন। ক্ষতি আর লাভ যদি বুঝতে পারে, তার মনে হবে না এই রাস্তাটাই আমার জন্য সোজা রাস্তা। কথা ঠিক না বেটি? চলুন ছোট ছোট করে আগে বাড়ি সব দিকটা বজায় রাখা ভালো। একটু তাকবীর দেন তো, নারাই তাকবীর। এসার পরপর প্রথম বক্তাকে উঠিয়ে দিলে একটু পরিবেশ মাঠ ময়দান তৈরি করতে একটু সময় লাগে না? হ্যাঁ, এই জন্য আমি গুছিয়ে প্রাথমিকভাবে যেটা আমি প্রত্যেকটা কথা হক আদায়ের উদ্দেশ্যে বলেছি, যে কটা কথা বলেছি বোঝা কথা, বোঝানোর কথা, শোনা কথা এবং মানার মতো কথা। আমি একটাও কথা মন গড়া কথা বলিনি। এগুলো এই কথাগুলো গুছিয়ে বললে মানুষের সহজে বুঝে আসে। আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসে গেছেন, তারপরে আশা আছে আর পরপর এমন বহু মানুষ আছেন, আসছেন, এসে যাবেন ইনশাআল্লাহ। পরিবেশটা একটু তৈরি হলো, সব দিকটা বোঝা থেকে একটু আগে বাড়ি। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন নারী তাকবীর। কথাগুলো মোটামুটি ঢুকছে তো নাকি? একটু ভালোবাসা দান, একটু আগে বাড়াবো ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তার মানে শয়তানের ধোঁকায় আল্লাহ দেখিয়ে দেওয়া সোজা রাস্তা বাদ দিয়ে পথভ্রষ্ট বেকার রাস্তায় চলা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিত রূপে আল্লাহ বলছেন শয়তান তোমাদের জন্য চরম দুশমন। দুশমন কোনোদিন দুশমনের ভালাই চাইতে পারে না। এই জন্য শয়তান যে রাস্তা দেখিয়ে দেয় এটা নাজাতের রাস্তা নয়। শয়তান যে রাস্তা দেখিয়ে দেয় এটা জান্নাতের রাস্তা নয়। শয়তান যে রাস্তায় পরিচালিত করার জন্য মানুষকে ওয়াসওয়াসা দিতে থাকে, ওই রাস্তাটা আল্লাহ সন্তুষ্টি অর্জনের রাস্তা নয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আল্লাহর বড় দয়া, আমার আল্লাহর বড় করুণা। আমাকে আপনাকে আমার আল্লাহ জান্নাতে দেবেন এই মনে করে তিনি যেমন সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন, ঠিক তেমনি এই মানুষ জাতি জীবন যাপনের জন্য একটা নিয়ম পদ্ধতি দিয়েছেন, ইসলাম নামক নিয়ামতপূর্ণ গাইডলাইন দিয়েছেন। মনে রাখতে হবে এই ইসলামের মধ্যে আমাকে আপনাকে দাখিল হওয়া দরকার আছে না নেই? সবাই বলেন আছে না নেই? অনেকে ওয়াজের মধ্যে শুনে শুনে মুখস্থ করেছেন ইসলামের অর্থ হলো শান্তি। তবে এই জন্য শান্তি বলা হয় একটা অর্থ, আল্লাহ দেওয়া নিয়ম পদ্ধতিতে চললে দুনিয়ায় মানুষের মধ্যে অশান্তি থাকার কথা নয়। ঘরে যদি ইসলাম কায়েম হয় ঘরের মধ্যে শান্তি কায়েম হয়ে যাবে। এলাকায় যদি ইসলাম কায়েম হয় ওই এলাকায় শান্তি কায়েম হয়ে যাবে। দেশে যদি ইসলাম কায়েম হয়, ইসলাম প্রতিষ্ঠিত হয়, ওই দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। গোটা বিশ্বে যদি ইসলাম নামক জীবন ব্যবস্থা মানুষ মেনে নিয়ে, আল্লাহ দেওয়া নিয়ম পদ্ধতি মেনে নিয়ে মানুষ জাতি যদি জীবন যাপন করে, এই গোটা বিশ্বে শান্তি কায়েম হবে কি হবে না? শুধু দুনিয়ার শান্তি নয়, এটা দুনিয়ারও শান্তি হবে যখন আল্লাহ দেওয়া নিয়ম পদ্ধতি আমরা মেনে চলতে পারবো। আল্লাহ আমাদের উপরে রাজি খুশি হবে কি হবে না? আল্লাহ সন্তুষ্টি অর্জন করলে দুনিয়ায় যেমন শান্তি পাবো, আমার আল্লাহ মরণের পরে যে বারজাকি জীবন কবর জগতে রেখেছেন, ওই কবর জগতে আমার আল্লাহ শান্তি দেবেন। মনুষ্য জাতিকে আল্লাহ ইবাদত বন্দেগী করার জন্য, মনুষ্য জাতিকে আল্লাহ পরীক্ষা করার জন্য, আল্লাহর কথা মতো চলার জন্য আল্লাহ পাঠিয়েছেন। যে বান্দা বান্দি আল্লাহর কথা মতো চলে না, আল্লাহ দেওয়া নিয়ম পদ্ধতি মেনে চলে না, আল্লাহ দেওয়া আইন কানুনের ভিতরে চলে না, এরা হয় আল্লাহ নাফরমান বান্দা।
বান্দা বান্দি, এরা হয় পথভ্রষ্ট, এরা হয় আল্লাহর সঙ্গে নাফরমানি করা। আল্লাহ পাক তাদের উপরে নারাজ হয়ে গিয়ে, নাখোশ হয়ে গিয়ে আমার আল্লাহকে যারা অস্বীকার করে দেয়, আল্লাহর পথকে, আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তা ছেড়ে যারা অন্য রাস্তায় চলে, তাদের জন্য কঠিন আযাবে জাহান্নামের ব্যবস্থা আছে না নেই? অর্থাৎ ইসলাম নামক গাইডলাইন জীবন ব্যবস্থার মধ্যে চললে পরে বলুন তো দেখি, দুনিয়ায় শান্তি আছে না নেই? কবরও শান্তি আছে, আল্লাহ আখিরাতে চির শান্তি জায়গা, আল্লাহর দয়ার জান্নাত আমার আল্লাহ নসিব করে দেবে। শান্তির সঙ্গে থাকা, সম্মানের সঙ্গে থাকা, ইজ্জতের সঙ্গে থাকা, রব সৃষ্টিকর্তার আল্লাহ সন্তুষ্টি জীবন অর্জন করা, এটা প্রত্যেকের দায়িত্ব আছে না নেই? আল্লাহ এই জন্য বলছেন ইসলাম নামক যে গাইডলাইন, নিয়ম পদ্ধতি, এই পদ্ধতির বাইরে একজন ইমানদার মুসলমান যেতে পারেন। আল্লাহ বলছেন তারপরে যদিও তুমি চলে যাও, উদখুলু ফিস সিলমি কাফা, চলে এসো, ইসলামের দরজা তোমার জন্য উন্মুক্ত, ওই নিয়ম পদ্ধতির মধ্যে চলে এসো। কে বলছেন? আল্লাহ বলছেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বানা মায়েরা, ইসলামের মধ্যে দাখিল হওয়া, পরিপূর্ণ রূপে প্রবেশ করার অর্থ হলো মন মর্জি চলা যাবে না। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা নেকি, কোনটা গুনাহ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোন কাজ করলে আল্লাহ জান্নাত দেবে, কোন কাজ করলে জাহান্নামায় যেতে হবে, আমরা মুসলমান হিসাবে আমাদের ধর্মীয় আইন কানুনে নেকি আর গুনার কাজ, হারাম আর হালাল আমরা জানি কি জানি না? জানি কি জানি না? কিন্তু আমরা মানি না, এটা আমাদের জীবনের বড় কমি। তার মানে আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে আসতে পারি না। আফসোস, সবাই যদি নামাজি হয়ে যেত, আমাদের ঘরের প্রত্যেকটা মা বোন যদি পর্দানসীন হয়ে যেত, আমাদের কওমের মানুষ প্রত্যেকটা যদি সুদ ঘুষ থেকে জীবন পবিত্র করে দিত, জুলুম অত্যাচার, জেনা ব্যভিচার, চিটিংবাজি, ধোঁকাবাজি, মিথ্যা, সমস্ত খারাপি আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমের মধ্যে যদি চলে আসতো, ভালো হতো না? এই জন্য মাহফিল, তাদেরকে কোরআনের বাণী দিয়ে, আল্লাহর কথা দিয়ে, রাসূলের কথা দিয়ে পাপ ফলা মানুষদেরকে, তাদেরকে বুকে টেনে তাদেরকে ইসলাম মানার জন্য উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, তাদের ভিতরে ইসলামিক জীবন ব্যবস্থা কি সেটা বুঝিয়ে দেওয়া, আল্লাহর দিকে তাদেরকে ডাকা, এটা একজন আলেমের দায়িত্ব। কথা ঠিক না বেঠিক? এটা একজন আলেমের দায়িত্ব। কিন্তু আমরা মাঝে মাঝে আফসোস হয় যে মানুষ এই জিনিসগুলো বুঝতে চায় না, অনেকে নিতে চায় না, আর অনেকে দিতেও দেবে সেই জিনিসটা তার ভিতরে নেই, দেবার মেজাজ নেই। কারণ এখানে এসে যে আপনারা এই যে আমাকে হাদিয়া তোহফা দেবেন যে পরিমাণে, এটা তো একটা সম্মানিক, ওটা আলাদা প্ল্যাটফর্ম। এই পর্যন্ত কথা বলতে বলতে আমি যদি মরেও যাই, ওই হাদিয়াটা আমার পকেট পর্যন্ত আসবে এরও গ্যারান্টি নেই। আছে কি? তাহলে আমি এখানে বসে আমি কে, আমি কি করতে বসেছি, আমার করণীয় কি, এইটুকু যেন আমার হিসাবে থাকে, এইটুকু যেন আমার হিসাবে থাকে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক যে ইসলাম নামক জীবন ব্যবস্থা গাইডলাইন দিয়েছেন, এর ভিতরে যদি আমরা না আসি, আমাদের জীবনটা পরিপূর্ণ সম্মানের জীবন হতে পারে না। আজকে অনেক মানুষ বলে মনটা খুব ভালো না, পেরেশানিতে আছি, অসুবিধায় আছি, মুসিবতে আছি, অশান্তির মধ্যে আছি, বিপদের মধ্যে আছি। বন্ধু বান্ধব এক জায়গায় হলে, কোনো মনের মানুষকে পেলে, কখনো পারিবারিক অশান্তি, কখনো অর্থনৈতিক অশান্তি, কখনো প্রতিবেশীর সঙ্গে অশান্তি, কখনো বন্ধু বান্ধবের সঙ্গে বিভিন্ন রকম অশান্তি, আমরা বিভিন্ন রকম রোগ বিমার অসুবিধা, আমাদের জীবনে অনেক রকম অসুবিধা হয় কি হয় না? মনে রাখতে হবে, যা কিছু আমাদের আজ প্রবলেম বা অসুবিধা ফেস করছি, যা কিছু আমরা বিপদ মুসিবত মনে করছি, এর মূল কারণ যদি উদ্ঘাটন করার চেষ্টা করেন, খুব ভালো করে যদি বোঝানোর চেষ্টা করেন, দেখা যাবে যা কিছু আমাদের জীবনে কঠিন জটিলতা এসে দাঁড়িয়েছে, সবগুলো হলো ইসলামের আইন সীমা লঙ্ঘনের ফল ছাড়া অন্য কিছু হতে পারে না। একদল মানুষ ইসলামকে না বুঝে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে দেয়, জান্নাতে যাওয়া সহজ নয়। একদল মানুষ ইসলামকে না বুঝে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে দেয়, ইসলাম মানা অত সহজ নয়। মনে রাখতে হবে, ওই মানুষটা ইসলাম বুঝতে পারেনি। আল্লাহ পাক যে জীবন ব্যবস্থা দিয়েছেন, এর থেকে সহজ জীবন ব্যবস্থা, এর থেকে উত্তম
উত্তম জীবন ব্যবস্থা, এর থেকে শান্তির জীবন ব্যবস্থার বিকল্প পৃথিবীতে কোনোদিন হয়নি, আজও হবে না, ভবিষ্যতে সম্ভব নয়। বরং যে মানুষটা আজ বিপদে মুসিবতে আছে, প্রবলেমে আছে, অশান্তির মধ্যে আছে, ও যদি ইসলামের মধ্যে এসে যায়, ওর জীবনের সমস্ত রকম সমস্যার সমাধান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? ইসলাম মানুষের জীবনকে সহজ করে দেয়, কিন্তু আমরা মানুষকে বোঝাই ইসলাম মানা কঠিন। তখন ইসলামটা যে বলছে সেও বোঝে না, আর যে যাকে বোঝানো হচ্ছে সেও বুঝতে পারছে না। ইসলামিক জীবন ব্যবস্থা আমাদের বর্তমান সময়ে আমরা হারাম কাজ করে ফেলি। আল্লাহ এবং রসুলের আদেশ যেটা আছে সেগুলো গাফিলাতে ছেড়ে দেই, নিষেধ যেগুলো আছে সেগুলো আমরা সীমা লঙ্ঘন করে ফেলি। এটা আমাদের বর্তমান সমাজের মানুষের রোগ। এর সমাধান, এই সমস্যার সমাধান খুঁজবো, বলুন ইনশাআল্লাহ। আজকে ইসলাম মানার একটা চিত্র আপনাদের উদাহরণ দেই, সহজ হয়ে যাবে আজকে কিভাবে ইসলাম মানছি আমরা, তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। দেখবেন মাঝে মাঝে ওয়েদারে নিম্নচাপ হয় না? মনে করুন 3 দিন 4 দিন টানা বৃষ্টি হচ্ছে, 3 দিন 4 দিন একটানায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা খুব জোরও না আর খুব আস্তেও না। এখন ছাতা ছাড়া ভিজে যাবে। বাবা তো ব্যবসা সূত্রের বাইরে থাকে, যেমন হুগলি জেলার প্রায় প্রত্যেকটা গ্রাম এলাকায় খোঁজ নিলে দেখা যাবে ব্যবসায়ী মানুষ, ব্যবসাতে আল্লাহ বরকত দেয়। পৃথিবীতে 10 ভাগ বরকতকে আল্লাহ 9 ভাগ একদিকে করে আর 1 ভাগ সব দিকে ভাগ করে দিলেন, আর 9 ভাগ বরকতটা আল্লাহ ব্যবসার মধ্যে দিলেন। বর্তমান সময় পৃথিবীর সব থেকে ধনী মানুষটা চাকরিজীবী না, ওটা ব্যবসায়ী। চাকরি করে আর্থিক সচ্ছলতা হয়, 5 তলা একটা বাড়ি বানাতে পারে, খুব বেশি 10 বিঘে জমি কিনতে পারে, 5000 একর জমির মালিক হতে পারবে না। পারবে কি? তার একটা বেতন, এটা লিমিট থাকে। কিন্তু ব্যবসার ইনকাম, রোজগার, এটা আনলিমিট, এটা চিন্তার বাইরে। যে যত চেষ্টা করবে সৎ পথে, আল্লাহ তাকে তত বরকত দেবে। এই জন্য ব্যবসার মধ্যে বরকত আছে। হালাল ব্যবসা করাটাও একটা ইবাদত। আমি প্রাণ ভরে দোয়া করি, এই গ্রাম থেকে এলাকা থেকে অনেক ভাইরা দূর দূরান্তে আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করেন, তাদের হালাল ব্যবসাতে আল্লাহ বরকত দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আমি বিভিন্ন জায়গায় যাই, এই কথাগুলো আমার ভাইরা হয়তো বিদেশ থেকে শুনছেন, বিভিন্ন রাজ্য থেকে শুনছেন, অর্থাৎ তারা আজকে দূরে থাকলেও মনটা কিন্তু জলামাদুল গ্রামেই পড়ে আছে। জন্মস্থানে একটা মায়া আলাদা, জন্মস্থানে একটা মায়া আলাদা। যাই হোক সম্মানিত ভাইরা, পৃথিবীতে এই মনে করুন একটা বাবা কর্মসূত্রে কোনো বাইরে চলে গেল, ছেলেটা যদি 20 বছর বয়স হয়, একটু সাংসারিক কাজে হাত লাগালে বাবা আমার একটু সুবিধা হয় না? বৃষ্টি হচ্ছে ঘিজঘিজে, মোটামুটি খুব জোরেও না রাস্তে না, তবে ছাতা ছাড়া ভিজে যাবে। মা ডেকে বলল, বাবু, বাবা তো বাড়ি নেই, তুমি জানো, একটু বাজার করে আনলে ভালো হয়, সবজি তো যা ছিল শেষ। একটা ছাতা দিল, নতুন ভালো একটা ছাতা দিল, ছাতা বলো তো নাকি, আর টাকা দিল, থলে দিল। ছেলেটা ছাতা খাটিয়ে কিছুটা দূর বেরিয়ে গেল। বেরিয়ে যাবার পরে মাকে চেঁচিয়ে যে ডাকছে, মা আমি ভিজে যাচ্ছি। বাচ্চার আওয়াজটা মার কলিজায় লাগে না? বাচ্চা যখনই ডাকে ওই আওয়াজটা মার কলিজায় লাগে না? মা ভাবলো চালাক চতুর ছেলে, 20 বছরের সুস্থ সবল ছেলে, ওকে ছাতা দিলাম, টাকা দিলাম, ও চেঁচিয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছি, ভেজার তো কথা না। বৃষ্টির যে পরিমাণ, এত জোরে তো বৃষ্টি পড়ছে না। মা দরজা খুলে দেখতে পাচ্ছে বেশ কিছুটা দূর গেছে, দেখা যাচ্ছে, আর ও কথাটা মা শুনতে পাচ্ছে, কিন্তু ছাতা খাটিয়ে মাথার উপরে না ধরে কাত করে একদিকে ধরে রেখেছে। কাত করে বৃষ্টিটা কোথায় পড়বে? মাথায় পড়বে তো। ছাতা আছে হাতে, খাটানো আছে, কিন্তু কাত করে একদিকে ধরে রেখেছে। বৃষ্টিটা কোথায় পড়বে? মাথায় পড়বে। ও যে ভিজে যাচ্ছে, 10 টাকার ছাতার না বৃষ্টির? হ্যাঁ, বুঝে সুঝে বলেন, কার দোষ? ছাতা ধরে আছে তার। এই যে কথা বলতে ভালো লাগছে, এটা তো অনেক সময় মনটা অন্য মনস্ক হয়ে যায়। আমাদের ইসলাম মানার অবস্থা বর্তমানে ছাতা ধরার মতো। ইসলাম মানার অবস্থা ওই ছাতা ধরার মতো, ঠিক জায়গায় ব্যবহার হচ্ছে না। সুদ হারাম আমরা জানি, ওটা ব্যবসা হিসাবে সুদের ব্যবসায় করেছি। আমার হালাল ব্যবসার মধ্যে হারাম জিনিস সুদটাকে ঢুকিয়ে ফেলেছি। কথা ঠিক না বেঠিক? ঘুষ হারাম ওটা জানি, কিন্তু আমি ঘুষের জীবনে ডুবে গেছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? নামাজ ফরজ কে জানে না বলো? সবাই জানে, কিন্তু ছাতা ধরার মতো নামাজি আমরা হলাম না। পর্দা ফরজ সবাই জানি, কিন্তু একজন শিক্ষিত মানুষ, আল্লাহ তার আর্থিক সচ্ছলতা দিয়েছে, সম্মান দিয়েছে, কিন্তু ওই লোকটা যখন তার স্ত্রীকে, তার সাবালিকা মেয়েকে সঙ্গে নিয়ে বাইরে বের হয়, তাদের কোনো পর্দার ঠিক ঠিকানা থাকে না। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা ইসলাম মানা কি ছাতা ধরার মতো না? আমরা বিপদে পড়ে বলছি আল্লাহ বাঁচাও, বিপদে পড়ে বলে আল্লাহ বাঁচাও। বরং আমার আল্লাহ তো গাইডলাইন দিয়েছেন, নিরাপদ একটা জীবন যাপনের নিয়ম পদ্ধতি দিয়েছেন। আল্লাহ যে সোজা রাস্তা দেখিয়েছেন, এটা ছেড়ে দিয়ে যদি মাতব্বারি করে বেঁকে উল্টো রাস্তায় যাই, বিপদ বাড়বে না কমবে? ওই রাস্তায় গিয়ে আর আমি আল্লাহকে ডাকবো, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, এইরকম একটা বোকামির মধ্যে আমাদের কিছুটা জীবন ব্যবস্থা চলছে। কথা ঠিক না বেঠিক? ও ভাই
ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বানা মায়েরা, যারা ইসলামের আলোয় চলে আসে, ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্য থেকে জীবন অতিবাহিত করে, উদখুলু ফিস সিলমি কাফা, আমার আল্লাহ যে বলেছেন পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। যারা ইসলামের মধ্যে প্রবেশ করে যায়, বলুন তো দেখি আমার আল্লাহ তাদের উপরে খুশি হয় কি হয় না? আল্লাহ শুধু খুশি হয় এমন নয়, আল্লাহ কোরআন শরীফে বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওরে আমার বান্দা বান্দি, তোমরা যদি মুমিন হয়ে যাও, তোমরা যদি আমি আল্লাহর কথা মতো, আমার রাসূলের কথা মতো জীবন অতিবাহিত করতে পারো, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে পারো, তোমরা তখন মুমিন হয়ে যাবে। আমি আল্লাহ যাদের উপরে রাজি হয়ে গেছি, আমি আল্লাহ যাদের উপরে খুশি হয়ে গেছি, আমার প্রিয় বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে নেব। তোমরা তখন হয়ে যাবে মুমিন। যারা মুমিন হয়ে যাবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার কোন শক্তি আর দুনিয়ার কোন ব্যক্তি তাদের ক্ষতি আর অপমান করতে পারবে না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহর পক্ষ থেকে মুমিনকে সাহায্য করা, মুমিনকে হেফাজত করা, আমি আল্লাহর পক্ষ থেকে মুমিনের প্রতি সাহায্য প্রেরণ করা, এটা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সত্যিকারে যদি আল্লাহর নিয়ম পদ্ধতি, ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্য থেকে আল্লাহর আদেশ নিষেধ, আমার নবী পাকের আদর্শ বুকে নিয়ে যদি চলতে পারি, আমাদের সাহায্যকারী কে হবে? আমরা যদি মুমিন হতে পারি, সব থেকে এই দুনিয়ায় ইমানদার মুমিনের ইমানি পাওয়ারের ঊর্ধ্বে পৃথিবীতে অন্য কোনো পাওয়ার হতে পারে না। দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টি জীবনের থেকে কামিয়াবি অন্য কোনো কামিয়াবি হতে পারে না। বলুন তো দেখি আজকে আমরা কি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পেরেছি? পেরেছি কি? আমি খুব ধাপে ধাপে এইভাবে খুব একদম পাট পাট করে আগে আগে ধাপে ধাপে যাব ইনশাল্লাহ। যতটা আগে যাব অনেক কিছু তথ্য, অনেক কিছু পরিস্থিতি আমাদের সামনের ইসলামকে চলা, আমাদের নেগেটিভ পজিটিভ দিকটা সবটুকু তুলে ধরবো, যাতে আমরা ইসলামের মধ্যে সহজে আসতে পারি, সেই রাস্তা অনুসন্ধান করব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যাক বাবজিরা, ভাইয়ের আর একটা উদাহরণ দিয়ে সহজে বুঝে আসবো। আমি একটু বাস্তব উদাহরণ দিয়ে অভ্যস্ত। মাঝে মাঝে এই মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টাঙাতে হয় না? এখন তো এই কারেন্ট আসার পরে এখন ওই ধূপ বেরিয়েছে, গুড নাইট বেরিয়েছে, মোটেন বেরিয়েছে, এগুলো ব্যবহার করে আমাদের শরীরের অনেক সময় টেকনোলজি ব্যবহার করে সেগুলো শরীরে অনেকটা ইফেক্ট পড়ে না? এই জন্য ন্যাচারালভাবে জীবনযাপন করার ভিতরে মানুষের কল্যাণ আছে না নেই? যত আমরা বেশি টেকনোলজি ব্যবহার করছি, এর দ্বারা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ইফেক্ট পড়ছে, আজ না হয় কাল সেটা বুঝতে পারছি। এবং যারা এই সমস্ত জিনিস টেকনোলজিকে ব্যবহার করছে এবং এই সমস্ত জিনিস যারা তৈরি করছে, প্রত্যেকটা কোম্পানি তাদের ওই কোম্পানির নিয়ম কানুনের মধ্যে উল্লেখ করে দিয়েছে এই সমস্ত ব্যবহারে ক্ষতির আশঙ্কা আছে না নেই? যাক, সব মাকে ভাইরে যে কথা বলছিলাম, আগের দিনে যদি সেই চিত্র মনে করি, মশার কামড় থেকে বাঁচার জন্য মানুষ কি করতো? মশারি টাঙাতো। কি টাঙাতো? মশারি টাঙাতো। এখন মশারি টাঙিয়েছে অতিরিক্ত মশা। যদি মশারির ভিতরে পরিপূর্ণ না আসি, হাত বা পায়ের কিছু অংশ বাইরে বের করে রাখি, মশা কামড়াবে না? ছেড়ে দেবে। ওই যে মশা কামড়াচ্ছে, দোষ কার? মশার না মশারির? মশারও না আর মশারিরও না। আমরা ঠিক এইরকম একটা জেদে পড়ে আছি। হুজুর বলছে তো আমার বাপের কি, আমি আমার স্ত্রীকে পর্দা করাবো না। ইমাম বলে তো আমার বাপের কি, আমি আমার মেয়েকে পর্দা করাবো না। এরকম একটা ভাব, মুখে না বললে সেটা প্রমাণ করছে। আমি সুদ খাচ্ছি তো হুজুরের বাপের কি? হুজুর যতই বলুক কানের ভিতরে যাবে না, সব মাথার উপর থেকে যাবে। নামাজ আমি পড়বো না। দেখেছেন, এতবার মানুষকে বলা হচ্ছে, 30 বছর 40 বছর মানুষটা বেনামাজি রয়ে গেল। এতবার মানুষকে বলা হচ্ছে, মদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, সুদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, অন্যায় করছে তো করেই যাচ্ছে। মানুষের ভিতরে যেন পরিবর্তনের চেতনা জিনিসটা কমে গেছে। কথা ঠিক না বেঠিক? পরিবর্তনের চেতনাটা কমে গেছে। আর যেই বিপদে পড়বে তখন আবার বলে মুসলমানদের কেউ না থাকলে আল্লাহ আছে। অবশ্যই কথাটা 100% ঠিক। অবশ্যই মুমিনের জন্য আল্লাহই যথেষ্ট, তবে মুসলমানকে মুসলমানের মতো মুসলমান হতে হবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা সীমা লঙ্ঘন করেও বলি আল্লাহ আছে, সীমা লঙ্ঘন করেও বলি
আল্লাহ আছে, এটা আমাদের একটা নেগেটিভ দিক। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পরিপূর্ণ ইসলামের মধ্যে আসতে গেলে আল্লাহর আদেশ নিষেধ মানার পাশাপাশি আমার রাসূলুল্লাহর সুন্নাত তরিকা আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা দরকার আছে না নেই? সবাই বলেন আছে না নেই? বলুন তো কোনটা হারাম কোনটা হালাল, কোনটা নেকি কোনটা গুনাহ, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, এগুলো আমরা সবাই জানি কি জানি না? কিন্তু কেন আমল করি না? কেন একটা মানুষ মদ ছাড়তে পারছে না? কেন একটা মানুষ ঘুষ ছাড়তে পারছে না? কেন একটা মা বোন পর্দায় চলছে না? কেন আমার ভাইয়েরা বাবাজিরা বেনামাজি? এই কেন কথার উত্তরটা একটু জানা দরকার আছে না নেই? কোরআন শরীফ খুলে দেখবেন, সূরাতুল বাকারা, এটা কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, একেবারে 286টি আয়াতে আমার আল্লাহ বড় বৃহৎ সূরাটা দিলেন। একেবারে শেষ আয়াত সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতের সূচনায় আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ পাক পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন, আল্লাহ পাক বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ বান্দা বান্দিকে যা কিছু আদেশ করেছি, আমি আল্লাহ ইসলাম নামক গাইডলাইন জীবন ব্যবস্থাতে যা কিছু হুকুম করেছি, সে আদেশ হোক অথবা নিষেধ হোক, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ধর্মীয় বিধানে যা কিছু আমার আল্লাহ করতে বলেছেন, যা কিছু আমার আল্লাহ ছাড়তে বলেছেন, আমার আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ বান্দা বান্দির সাধ্যের বাইরে চাপিয়ে দিই না। যেটা বান্দা পারবে না, যেটা বান্দি পারবে না, ওটা আমি আল্লাহ থেকে ভালো কেউ জানে না। বলুন তো দেখি, আমাদের সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়, আমরা এমন ভাবে দুনিয়া এসেছি যে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, আমাদের দ্বারা কোনটা হবে আর কোনটা হবে না, কোন কাজ পারবো আর কোন কাজ পারবো না, এটা আল্লাহ থেকে ভালো আর কেউ জানবে না। আল্লাহ পাক বলছেন, তোমরা যেটা পারবে না ওটা আমি দেইনি, তোমরা যেটা পারবে ওটা আমি দিয়েছি। নামাজ যদি আল্লাহর হুকুম হয়, নিশ্চয়ই আমরা পারবো। রোজা যদি আল্লাহর হুকুম হয়, নিশ্চয়ই আমরা পারবো। পর্দা যদি আল্লাহর হুকুম হয়, নিশ্চয়ই আমাদের দ্বারা ওটা সম্ভব। আল্লাহ যদি ধনীদের জন্য হজ যাকাত আর কুরবানির আদেশ দেয়, নিশ্চয়ই তার দ্বারা সম্ভব। আমার আল্লাহ যদি জুয়া লটারিকে হারাম করে দেন, আমার আল্লাহ যদি সুদ আর ঘুষকে হারাম করে দেন, আমার আল্লাহ যদি মদ আর গাঁজাকে হারাম করে দেন, নিশ্চয়ই আমরা চেষ্টা করলে ওটাকে বর্জন করা সম্ভব কিনা অসম্ভব? আল্লাহর কথা অনুযায়ী লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা বান্দি যেটা পারবে না, ওটা আমি আল্লাহ তাদের চাপিয়ে দিই না। আজকে একজন মদখোরকে বলবেন, ভাই আপনি হারামরা খাওয়ার খাচ্ছেন, আপনি কুপথে চলছেন, আপনি গোনার মধ্যে ডুবে আছেন, আপনি ভালো হয়ে যান। একজন গাঁজাখোরকে বলবেন, ভাই আপনি ভালো হয়ে যান। আমার আপনার গ্রাম এলাকায় অনেক মানুষ বিড়ি বা সিগারেট খাওয়া অভ্যস্ত। ওই মানুষটাকে যদি বলা হয় আর বিড়ি খাবেন না আর সিগারেট খাবেন না, অনেক মানুষ বলে দেয়, চেষ্টা করছি ছাড়তে পারছি না। কি বলে? চেষ্টা করছি ছাড়তে পারছি না। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে ওই লোকটা একদম নিখুঁত মিথ্যাবাদী। আল্লাহর কথা বলছে, আমার কথা বলিনি। নিখুঁত মিথ্যাবাদী। চেষ্টা করছি পারছি না মানে এটা মিথ্যাবাদী। আল্লাহর কথা যে তুমি যেটা পারবে না ওটা আমি আল্লাহ চাপিয়ে দেই না, যেটা তোমার দ্বারা হবে ওটাই আমি আল্লাহ দিয়েছি। আর আমরা বলছি ওটা আমরা পারি না বা পারবো না। আসলে আমরা করি না। লম্বা সময় নেন, আস্তে আস্তে ছেড়ে দেন। এখন যদি বলি যারা বিড়ি খায় বা সিগারেট খায়, এখন তো সব আপডেট, এখন সব আপডেট। আগে বিড়ি খেতে, এখন আল্লাহ দুটো পয়সা দিয়েছে, কিছু কিছু মানুষের সিগারেট খায়। আপডেট হয়নি? হাঁকু দেন না। আগে বিড়ি খেত, এখন সিগারেট খায়, এখন আবার 3 টান মেরে ফেলে দেয়। পাশ থেকে একজন বলছে, স্যার বা দাদা ওটা আর 3 টান মারা যেত, বলে বাদ দে আর একটা ধরা। অনেক সময় অনেক লোকের ফাউ পয়সা ইনকাম হলে না মায়া কম হয়। অনেকের আবার রোজগার করা কষ্টের পয়সা থাকলে সে টাকার উপরে মায়াটা বেশি হয়। আমাদের ছেলেরা মেয়েরা একটু আপডেট হয়েছে, আমরাই বলছি আমাদের ছেলে মেয়েরা আপডেট। এরা বাংলার ইংলিশ এই শব্দগুলো মিক্স করে কথা বলছে, বলছে না? বাংলা শব্দের মধ্যে ইংরাজি শব্দ। এরা আবার ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যে চ্যাট করে, লেখালেখি করে বন্ধু বান্ধবের সঙ্গে, বান্ধবীদের সঙ্গে, এগুলো আবার তার ভর্তি আপডেট।
মানে সংকেত লেখে। আগেকার MA পাস BA পাস মুরব্বীরও ভাষা সহজে বুঝতে পারবেন না। একটা আর ইংরাজি একটা অক্ষর, আর 8 একটা সংখ্যা, আর লিখে একটা 8 বসিয়ে দিলে বললো, ওটা বললো রাইট। কি বুঝবেন আপনি? আমাদের ছেলেমেয়েরা আপডেট, ছেলেমেয়েরাও আপডেট হয়েছে, আমাদের বাপ চাচারাও আপডেট হয়েছে। আগে হাঁড়ি আর বাংলা খেত, এখন আল্লাহ দুটো পয়সা দিয়েছে তো এখন মাঝে মাঝে ইংলিশ চালাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা ধরুন আমি যেটা বোঝাতে চাইছি, আমার একটা ভাই মদ খায়, আমার একটা ভাই সুদ খায়, আমার একটা ভাই ঘুষ খায়, আমার একটা বাবা বা চাচা বা মামা, আমার একটা প্রতিবেশী সে বিড়ি বা সিগারেট খায় বা গাঁজার মধ্যে আসক্ত হয়েছে, এখানে তার সমাধান কি? সমাধানের জন্য তো মজলিস। এখন একজন কেউ বলবে হুজুর এখানে একটু এই সমস্ত কাজকর্ম বেশি হয়, আপনি কুঁচে দেন। হুজুর উঠে কুঁচে দিল, পাশ থেকে দুজন হেসে হেসে বলল হুজুর না হেভি দিল। আচ্ছা হেভি দেওয়ার ভিতরে কেউ কাউকে আক্রমণ করা হলো আর কেউ খুশি হলো, এটা কি সমাধান হয়ে গেল? আমার কথাগুলো একটু ভিন্ন ধারা চলে, বুঝবেন। আমি আবারও বলছি, ওদের অনেক রকম কোয়ালিটি আছে। এখানে একজন বেনামাজি মনে করুন, বা আপনার আমার গ্রামে আমার আপনার আত্মীয়র মধ্যে অনেকে আছে বেপর্দা চলে। এখন হুজুর একটু কুঁচে দেন, শরিয়াতের খেলাপ চললে ঠিকানা কোথায়? আল্লাহর হুকুমের বাইরে গেলে তার জন্য দুনিয়াও কঠিন হবে, কবরও কঠিন হবে, আখেরাতে জীবনও কঠিন হবে। আল্লাহ যদি ধরে তার সাজা হিসেবে জাহান্নাম ঘোষণা করবে। এটা মানুষ এক কথায় জানে, ফায়সালা কি হবে সেটা এক কথা উত্তর আছে, ভালো কাজের ফল জান্নাত আর খারাপ কাজের ফল জাহান্নাম। এখানে আলেমরা রেফারেন্স দিয়ে একটু গুছিয়ে, যেহেতু বক্তা হতে গেলে তো কথা বলা একটু এক্সপার্ট হতে হয়, হ্যাঁ, বিভিন্ন কায়দা কানুন করে কথা বলা এক্সপার্ট হতে হয়। মানুষ সব রকম চিন্তাধারার মানুষ আবার তাদের মুখের ধারে তাকিয়ে একটু কথা শোনে। কথা বুঝতে পারছেন না? এখানে একটু গুছিয়ে একটু রং লাগিয়ে সুন্দর করে বলে দিলাম, পাশ থেকে একজন বললো হুজুর হেভি দিল। আচ্ছা এটা কি সমাধান হয়ে গেল? সমাধান নয়, ওটা আমারই ভাই, ওটা আমারই একজন গ্রামের মানুষ, ওটা আমার কমিউনিটির মানুষ। আমার দায়িত্ব আছে ওই মানুষটাকে বুকে টেনে তাকে ইসলাম বুঝিয়ে দেওয়া। কথা ঠিক না বেঠিক? তাকে অপমান না করে, তাকে আক্রমণ না করে, তাকে নিয়ে ক্রিটিসাইজ না করে, তাকে বলছে আর একজন হাসছে, এই পরিবেশ তৈরি না করে। কখনো কখনো আমি আমার বলি তো, তখনকার যখন প্রাথমিক 2009 সাল থেকে আমি বক্তব্য করছি, তখনকার পরিবেশে এখন সেই কথা বলার আন্দাজ, সেই কথা বলার যে ভঙ্গিমা ছিল, তখনকার চিন্তাধারা আর এখনকার চিন্তাধারা এক নয়। আমি একটা সময় হয়তো আবেগে সেই সময় চলেছি, এখন মনে হয় না, এদেরকে আক্রমণ করে, এদেরকে খারাপ বলে কাউকে হাসিয়ে এতে লাভ হয় না। ওকে বুকে টানতে হবে, ওর ভিতরে ইসলাম নামক জিনিসটা ঢুকে দিতে হবে। ওর জন্য আমাদের চিন্তা বেশি বাড়বে যে ওই মানুষটাকে কি করে আমরা আমাদের ভালো মানুষদের অন্তর্ভুক্ত করব। এর জন্য সকলের চেষ্টা করা দরকার আছে না নেই? এইটা যে অট্টহাসি করা, আক্রমণ করা, এটা চেষ্টা না, তাকে দূরে সরিয়ে দেওয়া। বরং ওকে বুকে টানা দরকার আছে, আছে না নেই? ওকে বুকে টানা দরকার আছে। সম্মানিত ভাইরা, এখানে আমি বোঝাবো, আপনাদেরকে বোঝাতে হবে। এখন আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দা যেটা পারবে না তার সাধ্যের বাইরে আমি আল্লাহ একটা হুকুম চাপিয়ে দেই না। এখন নেশা যদি বলেন একটা মাকরু তাহরিমি হারামের কাছাকাছি, মানে এটাও বর্জনীয়, বিড়ি বা সিগারেট। কথা বুঝতে পারছেন? এর এক ধাপ আগে যদি ওঠেন, যেগুলো আমাদের গ্রাম্য এলাকায় চলে, যেগুলো আমাদের এই সমস্ত প্রায় ম্যাক্সিমাম মানুষের ভিতরে এগুলো আছে, এর সংশোধনগুলো একটু করতে হবে। তারপর আর এক ধাপ উঠে গেছে এখন সব ভদ্র গাঁজাখোর। আগে এত গাঁজাখোর ছিল না, অসৎ সঙ্গ দোষে পড়ে এখন প্রায় গ্রামে গাঁজাখোর। চেহারা দেখে বোঝার উপায় নেই, চেহারা সব চকচক করে, খুব মিষ্টি মুখে একটু হেসে দেয়, মনে হয় লোকটা খুব ভদ্র নম্র, ভিতরে ভিতরে একদম পাক্কা গাঁজাখোর হয়ে গেছে। নেশা একটা বদ অভ্যাস, এটা শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, আর্থিক ক্ষতি, সামাজিক ক্ষতি, আছে না নেই? আছে না? পৃথিবীতে যা কিছু আল্লাহ নিষেধ করেছেন, প্রত্যেকটা নিষেধ মানুষের ভিতরে মনুষ্য জাতির ক্ষতি আছে বলে আল্লাহ নিষেধ করেছে। যা কিছু মনুষ্য জাতির জন্য অকল্যাণ, সেগুলো আল্লাহ নিষেধ করেছেন। তাহলে মাকরু তাহরিমি বিড়ি বা সিগারেট এটা বর্জনীয়, হারামের কাছাকাছি, জায়েজ নয়। মাকরু তাহরিমি মানে জায়েজ নয়, এটা বর্জনীয়। এর ভিতরে আর্থিক ক্ষতি আছে, শারীরিক ক্ষতিও আছে। এখন অনেকে আমাদের মানে নামাজি মুসল্লি অনেকে বিড়ি সিগারেট খায়, এখন যদি বলা হয় ছাড়েন, ও বল ছাড়তে পারছি না। আবার এর এক ধাপ উপরে যদি হয় যারা গাঁজা বা মদ খায়, ওদেরকে যদি বলা হয় ছেড়ে দেন, ও বলে আমি ছাড়তে পারছি না। ওকেই বোঝাতে হবে তুমি ছাড়তে পারবে। কে বলেছে? আমার আল্লাহ তোমাকে বলেছে ছাড়তে, আর আল্লাহ বলেছে তোমার উপরে বোঝা চাপিয়ে দেই না। ওকে বোঝান। কি করে বোঝাবেন? আজ একটা ভাইকে বলবো ভাই তুমি গাঁজা খাবাটা ছেড়ে দাও, একটা ভাইকে বলবো ভাই তুমি মদ খাবাটা ছেড়ে দাও, ও বলে ছাড়তে পারছি না। তুমি সময় নাও, বেশি খাও, কমিয়ে দাও, এক সপ্তাহ কম করো, পরের সপ্তাহ একটু কম করো। আর যদি বলে একেবারে ছাড়তে পারছি না, এটা তুমি নিখুঁত মিথ্যাবাদী। কারণ আজকে যারা গাঁজা খায় বা মদ খায়, ওই গাঁজাখোরকে বা মদখোরকে বলবেন ভাই 10 দিন আমার সঙ্গে তুমি থাকবে, আমার সঙ্গে খাবে, আমার সঙ্গে ঘুমাবে, আমার সঙ্গে ওটা বসা করবে, তাহলে তুমি কোথাও গিয়ে একটা হারাম জিনিস খাবার সুযোগ পাবে না। ওকে অফার করবেন 10 দিনের পার ডে একটা নেশার দ্রব্য বর্জন করার কারণে 10,000 করে টাকা দেবো। 10 দিনে কত হবে? 1 লাখ।
এই টাকার প্রলোভন দেখালে যারা মদ খায় বা গাঁজা খায় এরা থাকতে পারবে কি পারবে না? দেন না, থাকতে পারবে না। আল্লাহর জন্য যখন যদি বলা ছাড়ো, ওটা ছাড়বে না। আবার ওই মানুষটাকে টাকার লোভ দেখাবেন, ও বলবে 10 দিন কারো, ওটা 20 দিন হলে ভালো হতো। একটা মানুষ মনে করে গাঁজা খায়, ওকে 10 দিনে না খালে 1 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি যদি দেওয়া হয়, তাহলে না খেয়ে থাকতে পারবে কি পারবে না? ও তখনই বলবে 20 দিন হলে ভালো হতো, আর 10 দিন হলে আরো ভালো হতো। তাহলে টাকার লোভ দেখালে সে পারে, আর আল্লাহর জন্য বলা হলে সে বলে পারবো না। সত্যবাদী না মিথ্যাবাদী? ওর মগজেরা ঢুকিয়ে দিতে হবে। তোমাকে যখন টাকার প্রলোভন দেখানো হয়, তখন তুমি যদি রাজি হতে পারো, টাকার জন্য তোমার বিবেক বুদ্ধি হিসাব বলে দেবে তুমি পারবে, আর আল্লাহর জন্য তুমি কেন পারবে না? জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি কেন পারবে না? তুমি জান্নাতে যাবার জন্য কেন পারবে না? এই জন্য এদের মগজে ঢুকিয়ে দিতে হবে ইসলামটা কি জিনিস। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ এর পরিণাম কি? যারা বিড়ি বা সিগারেট খাচ্ছেন, মদ বা গাঁজা খাচ্ছেন, আপনাদের আক্রমণ করা, ছোট করা, অপমান করা, ক্রিটিসাইজ করা, এটা আমার কাজ না। আমি আপনাকে ক্ষতি আর লাভটা বুঝিয়ে দেবো, ইসলাম কি জিনিস বুঝিয়ে দেবো, ইসলাম আপনাকে কোন রাস্তা দেখাচ্ছে সেটা আপনার মগজে ঢুকিয়ে দেবো। অটোমেটিক আপনার চিন্তার মধ্যে চেঞ্জ আসবে, না ছেড়ে দেওয়াটাই দরকার। যদি আমার কোনো ভাই বা বাবাজি বিড়ি বা সিগারেট খান, আপনি জানেন বর্জন করা দরকার, আপনি যেভাবে চেষ্টা করা দরকার সেইভাবে হয়তো চেষ্টা করছেন না। যদি বলেন ছাড়তে পারছি না, এই কথার অর্থ কথা দাঁড়াবে জানেন? আল্লাহ না করুক মরণ একদিন হবেই হবে না, মরণ হবে না। আল্লাহ সবাইকে মৌত দেবেন না, হট করে আল্লাহ না করুক মানুষটা মারা গেল। আমরা চাই আল্লাহ সবাইকে দীর্ঘদিন হায়াত দিক, তারপরে হায়াত শেষ হয়ে গেলে ধরে রাখার ক্ষমতা কারোর নেই। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন বান্দা বান্দি ইন্তেকালে যখন সময় হয়ে যাবে, সামান্য জাররা টাইম আগে পিছে করা হবে না। তাহলে যে মানুষটা বিড়ি বা সিগারেট খায়, ওই অবস্থা যদি মারা যায়, বিড়ি খেয়ে সিগারেট খেয়ে কুল্লি করে, ভালো করে গোসলের সময় কুল্লি করতে হয়, উজুতেও কুল্লি করতে হয়, মুখে দুর্গন্ধ যাবে। তাহলে মরে গেলে মাইয়েতকে গোসল দেওয়া হয়, যত ভালো করে গোসল দেন, ওই মাইয়েতকে গোসল দেওয়ার সময় বেরাস করার কোনো সিস্টেম আছে? কুল্লি করানো ভালো করে যায়, তাহলে ও ছাড়তে পারছে না, ওই কথার অর্থ দাঁড়ালো দুর্গন্ধটা নিয়ে যাবে। এটা কি একজন জ্ঞানী, এটা কি একজন মুসলমান, এটা কি একটা শ্রেষ্ঠ নবীর উম্মতের কর্মকাণ্ড হতে পারে? তাহলে একদিকে তোমাকে ছাড়া যেমন সহজ পন্থা আছে, অপরদিকে তোমার ওই পবিত্র জীবন নিয়ে আল্লাহ যেতে বলেছে, সেই রাস্তাটা তোমাকে দেখে দিতে হবে। কথা ঠিক না বেঠিক? এখন যারা বলছে মদ বা গাঁজা ছাড়তে পারছি না, এই মদ এমন একটা নেশা, মদ খাবার পরে 40 দিনের ইবাদত কবুল হয় না। কথা কি বুঝতে পেরেছেন? 40 দিনের ইবাদত কবুল হয় না। ওই ভাইটাকে যদি বলা ছাড়েন, ও বলে ছাড়তে পারছি না, মিথ্যা কথা। টাকার প্রলোভন দেখাবেন, তখন থাকতে পারবে, আর আল্লাহর জন্য থাকতে পারবে না। চলুন এখানে একটু শরিয়াতের কথাটা একটু ব্যাখ্যা দেই, কারণ এগুলো আমি সমাজের হিসাব বলছি, একটু ব্যাখ্যা দিলে আর একটু বুঝে আসবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মনুষ্য জাতির জন্য যেগুলো অকল্যাণ, যেগুলো ক্ষতি, সেগুলো আমার আল্লাহ নিষেধ করেছেন। মনুষ্য জাতির জন্য যেগুলো কল্যাণ, সেগুলো আমার আল্লাহ পাক আদেশ করেছেন। দুনিয়াতে যারা নেশা জাতীয় জিনিস, নেশার দ্রব্য ব্যবহার করে, নেশা জাতীয় দ্রব্যে যারা আকৃষ্ট হয়ে নেশার মধ্যে ডুবে আছে, আমি একটু বলে দিতে চাই, মনে রাখতে হবে আমার আল্লাহর বড় করুণা, আল্লাহ বড় দয়াময়। আমাকে আপনাকে আমার আল্লাহ যে গাইডলাইন দিয়েছেন, ওই যেগুলো শরিয়াতে হারাম, ওগুলো আমাদের জন্য খাদ্যর তালিকায় পড়ে না। আমাদের মধ্যে খাদ্য বলে ওগুলো গণ্য হবে না। আল্লাহর হিসাব অনুযায়ী যেগুলো মানুষের জন্য খাদ্য নয়, ওগুলো জোর করে আমরা যদি খাদ্য হিসাবে ব্যবহার করি, তাহলে আমাদের ক্ষতি হবে কি হবে না? আর একটু উদাহরণ দেই, সহজে বুঝে আসবে। আজকে বর্তমান সময় প্রায় বাড়িতে দেখবেন একটা করে মোটরসাইকেল প্রায় বাড়িতে আছে না নেই? একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, ওই ছেলেটার বয়স হলো 25 বছরের মতো। জীবনে বড় স্বপ্ন ছিল, আমার বাবার তেমন কিছু অর্থ সম্পদ নেই, জীবনে বড় স্বপ্ন ছিল একবার কষ্ট করে জমিয়ে নিজের মেহনত করা পয়সা দিয়ে একটা মোটরসাইকেল কিনবো। যা রোজগার করে তার থেকে কিছু টাকা আলাদা করে রাখে, প্রত্যেক বছরে 20,000 করে টাকা আলাদা করে রাখে। 5 বছরের কষ্টের টাকা জমিয়ে 1 লক্ষ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনে এনেছে। ওই মোটরসাইকেলের উপরে ওই মানুষটার মায়া মহব্বত থাকবে কি থাকবে না? 5 বছরের কষ্টের পয়সা দিয়ে কিনে এনেছে, মায়া মহব্বত থাকবে। কোম্পানি যে মোটরসাইকেল তৈরি করেছে তারও একটা গাইডলাইন আছে না নেই? এখন তো সব ডিজিটাল, বোঝা যায় কতটা তেল আছে।
এখন পেট্রোলটা পাম্পটা অনেকটা দূরে, এখন দেখলো যদি ওই পর্যন্ত না যায় তাহলে আমাকে একটু পেট্রোল পাম্প থেকে তেল দিতে যাব, তার আগে একটু নিয়ে নেওয়া ভালো। গ্রাম এলাকায় মাঝে মাঝে দোকানে পেট্রোল বিক্রি হয় না? মোটরসাইকেল কিসে চলে, কেরোসিনে না ডিজেলে? পেট্রোলে চলে। এখন এসে বললো দোকানদার ভাই মোটরসাইকেলটা কিনেছে এখন 1 সপ্তাহ বয়স না, তেল আনতে যাব, যদি রাস্তার মাঝে ফুরিয়ে যায় তো আপনার দোকানে পেট্রোল বিক্রি হয় 1 লিটার দেবেন? দোকানদার বললো বাবু আমার কাছে থাকে তো এই মুহূর্তে পেট্রোল নেই, কেরোসিন আর ডিজেল আছে। আপনি পাশ থেকে বলবেন ভাই তোমাকে 2000 টাকা দিচ্ছি আর আমি খরচা করে তোমার ওই মোটরসাইকেলের যে জায়গায় তুমি পেট্রোল ভরো ওই ট্যাঙ্কের মধ্যে আমি 1 লিটার কেরোসিন ঢেলে দিচ্ছি, রাজি হবে? রাজি হবে? ও বলবে তোমার 2000 টাকার দরকার নেই। ও জানে যদি জোর করে এটা এর জন্য জ্বালানি বা খাদ্য উপযুক্ত না, যেটা গাইডলাইন কোম্পানি দিয়েছে এই ইঞ্জিনটা চালাতে গেলে, ইঞ্জিনটা লংজিভিটি করতে গেলে, ইঞ্জিনটাকে ঠিক মতো রাখতে গেলে, রক্ষণাবেক্ষণ করতে গেলে এর গাইডলাইন মেনটেনেন্স করতে হবে। অর্থাৎ এখানে জোর করে যদি কেরোসিন বা ডিজেল ঢেলে দেওয়া হয় এই জিনিসটা সঠিক জায়গায় থাকবে না, এর কোনো পার্শ্বিক ইফেক্ট পড়বে। একটা সময় নতুন মোটরসাইকেল যে মানুষটা কিছুটা দূর যাওয়ার পরে আস্তে অটোমেটিক দাঁড়িয়ে যাবে কি যাবে না? দাঁড়িয়ে যাবে না? মোটরসাইকেলের গাইডলাইন মানুষ বুঝলো, ওকে লংজিভিটি করার চিন্তা মানুষ বুঝলো, কিন্তু আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ জীব হয়ে, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে, শ্রেষ্ঠ ধর্মাবলম্বী হয়ে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি অফুরন্ত দয়া দেওয়ার পরে আল্লাহ যে আমাদের গাইডলাইন দিয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। মানুষ বড় নির্বোধ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেমন মোটরসাইকেল যদি পেট্রোল ইঞ্জিন হয় ওর জন্য যেমন জ্বালানি বা খাদ্য হিসাবে ডিজেল আর কেরোসিনটা উপযুক্ত খাদ্য নয়, খাদ্যের ক্যাটাগরিতে পড়বে না। মনে রাখতে হবে আমার আল্লাহ যদি গাঁজার মদকে হারাম করে দেন নিশ্চয়ই ওটা আমাদের খাদ্য তালিকার মধ্যে পড়বে না। পুরুষ মানুষকে আমার আল্লাহ সংসারের জন্য বড় নিয়ামত করেছেন, বলুন সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে আমরা মানুষ, আমার আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ বান্দা বান্দিকে যত নিয়ামত দিয়েছি এত বেশি নিয়ামত আমার বান্দা বান্দিকে দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা বান্দি তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। আল্লাহ যত নিয়ামত আমার আপনার জন্য দিয়েছেন একটা অন্যতম নিয়ামত হলো আমাদের শরীরের সুস্থতা। এই শরীরের সুস্থতা কার নিয়ামত? সবাই মিলে আওয়াজ খুলে বলেন কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এই পুরুষ মানুষকে আল্লাহ এমন মেজাজ দিয়েছেন একটু বড় হয়ে গেলে, লেখাপড়া শেখার একটা সময়সীমা শেষ হয়ে গেলে সাংসারিক চিন্তার, সংসারের বোঝাটা অটোমেটিক তার মাথায় চলে আসে। বাবা মারা যাওয়ার পরে ছোট ছোট ভাই বোনগুলোর দিকে তাকিয়ে অনেক সময় বড় ভাইটা নিজের পড়াশোনা বাদ দিয়ে নিজে কোনো কর্মে যুক্ত হয়ে ভাই বোনকে মানুষ করার দায়িত্ব নেয় কি নেয় না? ও ভাইয়েরা, বাবাজিরা, দেখতে পাওয়া যাবে একটা পুরুষ মানুষকে দেখবেন এত কষ্ট পরিশ্রম করে, বিবিকে একটু ভালো রাখবে, বাচ্চাকে একটু শান্তিতে রাখবে, বাবা মার চিকিৎসা কিভাবে হবে? কেননা আমার বাবার মা আমার জন্য যা অবদান রেখেছে তার ঋণ শোধ করা যাবে না। মা যে গর্ভে ধারণ করেছিলেন, মা আমাকে দুধ পান করিয়েছেন, মা আমার পেশাব পায়খানা পরিষ্কার করেছেন, বাবা এত কষ্ট মেহনত করে নিজের সুখ শান্তি উজাড় করে আমার জন্য, আপনার জন্য কত ভালো থাকবে ভবিষ্যতে, কত কিনা সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে। সেই বাবার মার জন্য সন্তান যদি পায়ের চামড়াটা ছিলে জুতা বানিয়ে দেয়, বাবা মার হক আদায় হবে না। ও ভাইয়েরা, বাবাজিরা, সেই বাবা মা যখন বার্ধক্য জীবনে পৌঁছে যায়, বাবা মা যখন বয়স হয়ে যায়, ওই বাবা মার দেখভাল করার দায়িত্ব সন্তানের উপর এসে পড়ে কি পড়ে না? বাবা কিভাবে ভালো থাকবে, মা কিভাবে ভালো থাকবে, বিবির মনটা কিভাবে খুশি থাকবে, ছেলে মেয়ের ভবিষ্যৎ কিভাবে ভালো হবে, এই চিন্তাটা পুরুষ মানুষ বোঝাটা মাথায় উঠিয়ে নেয়। দেখবেন দেশে কাজ না হলে বিদেশে চলে যায় কি যায় না, এলাকায় কাজ না হলে এলাকার বাইরে চলে যায়, কেউ বা মাটি গোপানো, কেউ বা চাষবাসের কাজ, কেউ বা রাজমিস্ত্রির জোগাড়ে, কেউ বা মোটেগিরি, কেউ বা ভ্যান চালানো, কত কষ্টের কাজ করে টানা রোদে 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে, গেঞ্জিটা
শরীরটা ঘামে ভিজে যায়, বাড়ি আসলে শরীরটা ঘামে, গেঞ্জিটা ভিজে, গেঞ্জিটা নিংলালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। ওই কষ্টের টাকাটা নিয়ে পরিবারের উপরে খরচা করে ওই পুরুষ মানুষটার মনে যেন সান্ত্বনা হয়ে যায়। আমার আল্লাহ পুরুষ মানুষকে সংসারের জন্য বড় নিয়ামত করেছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা পুরুষ হিসাবে আমাদের সুস্থ থাকা দরকার আছে না নেই? মোটরসাইকেলের গাইডলাইন বুঝলাম, আল্লাহ আমাদের যে গাইডলাইন দিলেন এটা আমাদের জন্য শারীরিক ক্ষতি আছে না নেই? আমি যদি সুস্থ না থাকি, যেটা আমার জন্য খাদ্য নয়, আল্লাহ নিষেধ করেছেন, এটা আল্লাহর গাইডলাইনের খেলাফ। মোটরসাইকেলের পার্টস যদি ক্ষতি হয় দুনিয়ার কোন বাজারে মার্কেটে পাওয়া যাবে, ওটাকে মেরামত করা যাবে। মোটরসাইকেলটার মায়া বুঝলাম, ও লংজিভিটি ভালো হবে সেটা বুঝলাম। আমার সুস্থ থাকতে গেলে বলুন তো দেখি, আমার আপনার আল্লাহর পক্ষ থেকে হালাল খাবারটাই আমাদের জন্য উপযুক্ত, হারামটা আমাদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত নয়। ওটা জোর করে ঢুকিয়ে দিলাম, একটা সময় দেখা যাবে লিভার ক্যান্সার হবে, ব্লাড ক্যান্সার হবে, হার্ট ব্লক হবে, কিডনি ড্যামেজ হবে। বলুন তো নেশার দ্রব্য সেবনের কারণে কঠিন আর জটিল রোগ হওয়ার ঝুঁকি আর আশঙ্কা 100% আছে না নেই? আল্লাহ না করেন, আল্লাহ দেওয়া গাইডলাইন তার সীমা লঙ্ঘন করার কারণে আপনি তরুণ তাজা একজন যুবক, আপনি যদি বিছানা সজ্জা হয়ে যান, আপনার বিবির জীবনটা মুসিবতে। আল্লাহ পাক আপনাকে সোনার মানিক, কলিজার টুকরা, ফুটফুটে দুটো তিনটে বাচ্চা দিলেন। আপনি যতটা ভালোবাসেন, আপনি যতটা মহব্বত করেন, আপনি তাদের ভবিষ্যৎ নিয়ে যতটা চিন্তিত হন, আপনি যতটা তাদের ভালাই চাইবেন, আপনি বিছানা সজ্জা হয়ে গেলে, আপনি বিপদে পড়ে গেলে আপনার বাচ্চাকে মানুষ করার মতো মানুষ করবে কে? আপনার বাচ্চার লেখাপড়ার দায়িত্ব নেবে কে? আপনার একজন বিবি আছে, ওই বিবিটার এখন বয়সটা কম, ওর জীবনটা কোথায় যাবে? আপনার বাবার মা বার্ধক্য জীবনে, তারা বার্ধক্যজনিত কারণে না তাদের রোজগার করার তেমন ক্ষমতা আছে। আপনি বাবা মা সেবা করার দরকার ছিল, বিবি বাচ্চাকে লালন পালন করা দরকার ছিল। আপনি সংসারের গার্জেন, আপনি পুরুষ মানুষ। আমার আল্লাহ আপনাকে সুস্থতা নামক নিয়ামত দিলেন, আমার আল্লাহ আপনাকে সম্মানের জীবন দিলেন। আল্লাহ দেওয়া সুস্থতা নিয়ে, সুস্থ শরীর আর শক্তি নিয়ে হালাল রুজি উপার্জন করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের মধ্যে থেকে আপনার পরিবারকে নিয়ে সুষ্ঠুভাবে চলা, আল্লাহর বিধানের মধ্যে চলা। মায়ের খেদমতটা ইবাদত, বিবির সেবাটা ইবাদত, বিবির প্রয়োজন পূরণ করাটা ইবাদত, সন্তানকে মানুষ করাটা ইবাদত, পরিবারের হক আদায় করাটা ইবাদত। যে ইবাদতের মধ্য থেকে আমার আল্লাহকে সন্তুষ্ট করা সহজ হয়ে যায়, সেই পরিবারকে বিপদের মধ্যে ফেলে আপনি বিছানা সজ্জা হয়ে গেলেন। এক সময় রোজগার করে যা করেছিলেন, আর চিকিৎসার পয়সা নেই। এক সময় বিপদে পড়ে গিয়ে একটা মানুষ ওই মুসিবতে চোখের শরীরে জ্বালা যন্ত্রণা নিয়ে ভিক্ষা করতে বাধ্য হয় কি হয় না? বলুন তো দেখি, আল্লাহর গাইডলাইনের সীমা লঙ্ঘনের ফল কখনো কি মানুষের জন্য কল্যাণ আর ভালো হতে পারে? পারে কি? মোটরসাইকেলের গাইডলাইন বুঝলাম, ও লংজিভিটি হবে। আমার শরীরটার সুস্থতা আল্লাহ নিয়ামত দিলেন। যার পার্স যদি ক্ষতি হয়ে যায়, কিডনি ড্যামেজ হয়ে যায়, লিভার ক্যান্সার হয়ে যায়, ব্লাড ক্যান্সার হয়ে যায়, এই পার্সগুলো মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। তাহলে আমরা কেন আল্লাহর হুকুম সীমা লঙ্ঘন করে, গাইডলাইন খেলাপ করে আমরা আমাদের জীবনটাকে বিপদে ফেলছি? এটা তো আল্লাহ বলেই দিয়েছেন, তোমার শরীরের সুস্থতা তোমার নিয়ামত। অর্থাৎ বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছি গুণে শেষ করতে পারবে না। এই নিয়ামত পাওয়ার পরে না শুকরি কেন করি? আমরা কেন সীমা লঙ্ঘন করে মাতব্বারি করে, যেটা আমাদের জন্য আল্লাহ বলছেন খাদ্যের তালিকায় নয়। মোটরসাইকেল বুঝলাম, নিজের শরীরটা কেন বুঝলাম না? এর দ্বারা আমাদের কল্যাণ না অকল্যাণ আছে? কি গো, আর্থিক ক্ষতি নেই? যা নেশার দ্রব্য কিনছেন, এতে যারা অনেকে গুটকা বা তেরেঙ্গা খায়, এগুলো বর্জন করা দরকার। দরকার আছে না নেই? আছে না? এর ভিতরে এখন যারা ডাক্তার তারাই বুঝতে পারবেন। এখন তরুণ তাজা ছেলে দেখতে ভালো হলে কি হবে? কথাগুলো এদের সতর্ককরণের জন্য একটু ভালো ভদ্র ভাষায় বলে দেই। অনেকের অল্প বয়সে স্ত্রী, ঘর সংসার, পরিবার, এসি রুম ছেড়ে স্বামীকে রেখে স্ত্রী চলে যাচ্ছে অন্যের হাত ধরে। কি ঠিক বলছি না ভুল বলছি গো?
ঠিক বলছি না ভুল বলছি? তারপরে বিবেক খোলে না, অসৎসঙ্গ দোষে পড়ে গালে একটা শেষ হয় না আবার একটা দিচ্ছে, গালে একটা শেষ হয় না আবার একটা দিচ্ছে, ক্ষতির আশঙ্কা। এটা আমাদের জন্য খাদ্য তালিকার মধ্যে পড়ে না। সোজা হিসেবে তুমি মোটর সাইকেলে গাইডলাইন বুঝলে, তোমার গাইডলাইনটা তোমার বোঝার দরকার ছিল। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? তাহলে আমার ভাইকে ইসলামের গাইডলাইনটা বোঝাতে হবে, ওর মগজে ঢুকিয়ে দিতে হবে। ও যদি নিজের থেকে পরিবর্তন চায় ওর জন্য পরিবর্তন সহজ হবে, আর পরিবর্তন যদি না চায় ওর জন্য পরিবর্তন সহজ হবে না। নেশার দ্রব্য এগুলো আমাদের সমাজের জন্য ক্ষতি। আপনার দেখা দেখি আপনার পাশাপাশি আরো 10 জন বিপদের সম্মুখীন হচ্ছে, আপনার সামাজিক ক্ষতিটা হচ্ছে, আপনি ক্ষতিগ্রস্ত, আরো 10 জন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার দেখবেন এটা আর্থিক ক্ষতি আছে না নেই? অর্থ দ্বারা যে হালাল রুজি ইনকাম করলেন সেটাকে নিয়ে আপনি অখাদ্যটাকে জোর করে ফোড়ালেন, এটা আর্থিক ক্ষতি। ওটা দিয়ে একটা এতিম বাচ্চার সাহায্য করা যেত, ওটা দিয়ে আমার বাচ্চাকে একটা ভালো মানুষ করা যেত, একটা ভালো শিক্ষক রেখে বাচ্চাটার স্মৃতিশক্তি ভালো, তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা যেত, ওটা দিয়ে আমার বাবা মা সন্তুষ্ট করা যেত, ওটা দিয়ে সমাজে একটা ভালো ইসলামের জন্য কাজ করা যেত। ওটা আমি অনর্থক শরীরের অখাদ্য কিনে ওটা খারাপ শরীরের জন্য বিপদ মুসিবত ডেকে আনলাম আর ওটাকে ফুজুল খরচা করে দিলাম। এতে তো মানুষের জ্ঞানী মানের কাজ হতে পারে না। কথা ঠিক না বেটি? তারপরে ইফেক্টটা শারীরিক ক্ষতি আছে না নেই? সামাজিক ক্ষতি, আর্থিক ক্ষতি, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, সর্বরকম ক্ষতিকারক বস্তুকে আল্লাহ ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে ওটা হারাম ঘোষণা করেছেন। এগুলো বর্জন করার ভিতরে মনুষ্য জাতির সার্বিক কল্যাণ আছে। আমরা নির্বোধ মানুষ, এটা যদি না বুঝি আমাদের ক্ষতি আমরা নিজেরা ডেকে আনবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি প্রথম বর্তমান সময়ে এই নেশার দিকটা একটু সতর্ক করলাম, বাকি নামাজ পর্দা, হজ যাকাত কুরবানি এই কয়েকটা মূল বিষয় যেগুলো আমাদের হালাল রুজি, এগুলো তো আমাদের উপার্জন করতে হবে এবং আমাদের সবাইকে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ধনীদের জন্য হজ যাকাত কুরবানিটা এক্সট্রা আছে না? আমি আলোচনা আসবো। আসলে মজলিসে মাঝে মাঝে দরুদ শরীফ না পড়লে হক আদায় হয় না, রহমত বর্ষণও হয় না। আজ কি মাথা ঢুকছে বুঝতে পারছেন তো নাকি? বুঝতে পারছেন তো? এগুলো আমার যুবকদের মগজে ঢুকিয়ে দেওয়া। আজ না হয় কালোর বুঝটা যদি আল্লাহ ঠিক মতো দেয় তো ওর জন্য পরিবর্তনটা সহজ হবে। বরং ওকে ক্রিটিসাইজ করে, ওকে নিয়ে অট্টহাসি করে, ওকে আক্রমণ করে, ওকে অপমান করে, ওকে নিয়ে হাসাহাসি করে লাভ হবে না। লাভ হবে কি? লাভ হবে না। ওকে বুকে টেনে ওর ভালো খারাপটা বুঝিয়ে দিতে হবে যে আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে অতি সামান্য জ্ঞান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে অতি সামান্য জ্ঞান দিয়েছেন। আমাদের ভালো আল্লাহ যতটা চায়, আল্লাহ যতটা বোঝে আমরা অতটা বুঝি না, আমরা অতটা বুঝি না। অনেক ওলামায়ে কেরামেরা বলেন, আপনার অজের মধ্যে শুনেছেন এই তামাম দুনিয়াটা, আমার গ্রামটা আমার কাছে মনে হয় অনেক বড়, আমার 10 বিঘে জমিটা আমার কাছে মনে হয় আমার বড়, আমার 3 তলা 5 তলা 7 তলা 10 তলা ফ্ল্যাটটা আমার কাছে মনে হয় ভীষণ কিছু। আল্লাহর কাছে তামাম দুনিয়াটা একটা মাছির ডানার থেকে তুচ্ছ। ঠিক বলছি না ভুল বলছি? আমি কোনো মাসে 18 দিন 16 দিন আমার আকাশপথে বিমান সফর হয়। আমি জানুয়ারি মাস আর এই ডিসেম্বর মাসে 22 দিনের মধ্যে 16 দিন বিমান সফর করেছি, আল্লাহর মেহেরবানি। যারা উপরে আকাশপথে হাজী সাহেবরা যারা গেছেন, জানলার ধারে যারা মানে বিমানে যারা জায়গা পান, নিচে দেখলে কি মনে হয় ফ্ল্যাটগুলো? হ্যাঁ দেন না, কত হাজার ফুট উপরে ওঠে, 15,000 22,000 30,000 হোক। 7 আসমান, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব দুনিয়ার মানুষের 500 বছরের জীবনের সমান। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর কাছে মাছিটা, আপনি যদি যারা মানে রকেটে করে চাঁদে যাচ্ছে তাদের কাছে দুনিয়াটা কি খুব বড় লাগে মনে হয়? কি গো, একটু সামান্য 30,000 ফুট উপরে বিমান থাকলে তাই মনে হয় শহরগুলো চোখে আর দেখা যায় না। এটাই কত ছোট চোখে এসে ছোট হয়ে যায়, চোখের দৃষ্টিতে কত ছোট হয়ে যায়। আমার আল্লাহর কাছে দুনিয়াটা মাছির ডানার থেকেও তুচ্ছ। এতেই আমরা কত কি মনে করি। আমার আল্লাহ আমাদেরকে এত বেশি ভালোবাসেন, আমাদেরকে এত বেশি মহব্বত করেন। আমাদের আল্লাহ মনুষ্য জাতির জন্য যা নিয়ামত বরাদ্দ করেছে, মনুষ্য জাতির জন্য আল্লাহ যা কিছু দিয়েছেন, আল্লাহ সৃষ্টি জগতের জন্য এত নিয়ামত আর কোনো বরাদ্দ করেন নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন আমি একটু আগে বাড়বো, আমি যে রুট ধরে যাচ্ছি লাইন ধরেই যাবো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেবো, দরুদ শরীফ পড়ে নিয়ে আবার আমি আমার আলোচনার রুটে ফিরে আসবো ইনশাআল্লাহ। একটু তাকবীর দান তো না, আর এই তাকবীর আলহামদুলিল্লাহ। এটা হুগলি জেলার ঐতিহ্য, মানুষকে জোর করে মাহফিলে বসাতে হয় না। এটা হুগলি জেলার ঐতিহ্য, এটা আমার আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলার একটা সম্মান, দাদা হুজুর কেবলার একটা সেই রুহানি দোয়াটা এটা হুগলি জেলার মানুষের খোশনসিবেরাই বেশি পেয়েছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আজকে হুগলি জেলাতে আলেমদের একটা সম্মানের ক্যাটাগরিটা আলাদা। ঠিক বললাম না ভুল বললাম?
হুগলি জেলার মানুষের ভিতরে যে শান্তিপ্রিয় যে মেজাজটা আছে, এটা সব জেলার ভিতরে এই রকম মেজাজ নেই। এক একটা জেলার মানুষের দেখবেন এক এক রকম মেজাজের মধ্যে চলে, ভাষা ভঙ্গি চিন্তাধারা। কিন্তু হুগলি জেলাটা এটা আল্লাহর অলির রুহানি দোয়ার একটা জেলা, সম্মানী জেলা। এটা এমন একটা জেলা, দেশ বিদেশ থেকে মানুষ গোনার বোঝা মাথায় করে নিয়ে আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার দরবারে এসে তারা গোনা মাপ চেয়ে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তারা আল্লাহর অলি হয়ে ঘরে ফিরেছে। বলুন না সুবহানাল্লাহ। আপনার সৌভাগ্যবান, দাদা হুজুর কেবলা এই জেলারই মানুষ, আল্লাহর অলিদের ছায়ার নিচের মানুষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর অলিদের ছায়া থাকা সুবাদে তানাদুর রুহানি দোয়ার ওসিলায় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু প্রাণ ভরে আওয়াজ দেন না নারে তাকবীর, আর একটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান জলামাদুল মন্ডল পাড়া গ্রামবাসী বিন্দু, এই মাহফিলের কমিটির সাহেবানগণ, নারে তাকবীর। এবার মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हब अहमद अजलही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला वाला अली सैयदिना। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবার মনে করিয়ে দেই কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে আল্লাহর আদেশ নিষেধ গুলো মানা দরকার আছে না নেই? কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা আমাদের জন্য ভালো কাজ, কোনটা আমাদের জন্য খারাপ কাজ, এটা আমরা সবাই জানি। আর আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি,
আমি আল্লাহ যেটা দিয়েছি এটা তোমার জন্য বোঝা নয়, আমি আল্লাহ ওটাই তোমাকে দিয়েছি যেটা তুমি পারবে। আল্লাহ যদি নেশা ছাড়ার আদেশ দেন, বর্জন করার আদেশ দেন, এটা আমাদের দ্বারা সম্ভব। আমরা হয়তো সেইভাবে চেষ্টা করি না, বরং এগুলো ছেড়ে দেওয়ার ভিতরে আমাদের কল্যাণ আছে না নেই? আজকে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত, হাই সুগার হয়ে গেল, আজকে আল্লাহ কাউকে কাউকে পয়সা দিলেন, আর্থিক সচ্ছলতা দিলেন, পয়সার বলে সমাজে সম্মান পেয়ে গেল। সমাজের মানুষ যখন বিশিষ্ট জন বলে তাকে আখ্যায়িত করে, অনেক মানুষ আছে 50 বছর বয়স পর্যন্ত বেনামাজি আছে না? ওই বিশিষ্ট জনের পরিচয় 50 বছর পার হয়ে গেল। এইবারে হাই সুগার পেশেন্ট, ডায়াবেটিস এত বেশি, মানে এমন কঠিন একটা মানে পরিস্থিতি তার ভিতরে চলছে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তার জন্য অকেজো হয়ে যাচ্ছে। ডক্টর বলছে সুস্থ থাকতে গেলে এইবারে ভোরের বেলা ওটা ছোট মর্নিং ওয়াক করছে না? আল্লাহ তো 7 বছর বয়স থেকে নামাজের তালিম দিতে বলেছেন। সেই সময় থেকে যদি প্রত্যেকটা বাবা আর প্রত্যেকটা মা সন্তানকে ফজরের বিছানা থেকে উঠিয়ে নামাজে দাঁড় করাতো, তাহলে আজকে এই 50 বছর বয়সের পর আর ছুটোছুটি করে নতুন করে প্রয়োজন হতো না। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক যদি পর্দার আদেশ দেন, এটাই মানুষের জন্য কল্যাণ। আজ দুনিয়ায় যত রেপ কেস হয়, ধর্ষণের মামলা হয়, জিনা ব্যভিচার এত বেড়ে যাওয়ার কারণ হলো বেহায়াপনা। আল্লাহ পাক পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। দেশের আইন যত কঠিন হোক, দেশের আইন যত কড়া হোক, যদি দেশের প্রত্যেকটা ধর্ষণের শাস্তি সবটাকে ফাঁসিও দেওয়া হয়, যদি সমাজের বুকে আমরা আমাদের সাবালিকা ছেলে মেয়েদেরকে, আমরা আমাদের ঘরের মায়েদেরকে পর্দার মধ্যে আবৃত করতে না পারি, ধর্ষণ আর জেনার মামলা কম হবে না। আল্লাহ পাক এই জন্য পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার মহিলারা, তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। আমার আল্লাহ পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। বলুন তো দেখি, আজকে যে পরিমাণে বেপর্দার বেহায়াপনা বেড়ে গেছে, আজকে ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে বিয়ে বাড়িতে আজকে পর্দার খেলাপ হচ্ছে কি হয় না? সবাই বলেন হচ্ছে কি হয় না? আপনি জলসা দেবেন বছরে একটা বা দুটো, হুজুরকে দাওয়াত করবেন, অনেক নরম আছে আর অনেক গরম আছে। একটা গরম হুজুরকে দাওয়াত করে বলবেন আমার এলাকায় মা বোনরা বেপর্দায় চলে, আপনি কুচে দেন। ও যতই বেপর্দায় চলা মা বোনদেরকে গরম ভাষায় ওয়াজ করুক, বলুন তো কাল থেকে সব কি পর্দা নাশিনা হয়ে যাবে? সম্ভব নয়। শুধু ওয়াজ করে পর্দা নাশিনা হবে না, প্রত্যেকটা বাবাকে, প্রত্যেকটা মাকে দায়িত্ববান হতে হবে। কোরআনুল কারীম খুলবেন, কোরআনুল কারীমের 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আত-তাহরিম, 6 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক তিনি জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল পরিবার বর্গকে বাঁচাও। যেমন ইসলামের মধ্যে আমাকে আপনাকে আসতে হবে, আল্লাহর আদেশ নিষেধ, আমার রাসূলুল্লাহ সুন্নাত তরিকা, আমার নবীর আদর্শ বুকে আঁকড়ে ধরে জীবন যাপন করতে হবে। ঠিক তেমনি আল্লাহ আমাদের যে সন্তান দিলেন, আমাদের পরিবার, আমাদের আত্মীয়, আমাদের যারা হাল, তাদের জন্য আমাকে আপনাকে কিছু দায়িত্ব পালন করতে হবে কি হবে না? আমি হজ করব, আমি ভালো হব, আমি নামাজি হব, আমি সৎ হব, আমি আল্লাহর ওলি ও দরজা যদি পেয়ে যাই, আর আমার বিবি বাচ্চা, আমার সন্তান, আমার প্রতিবেশী, আমার পরিবার, তাদের হক যদি আদায় না করি, আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। জাহান্নামে তো যেতে হবে, জান্নাতে সোজা যাওয়া যাবে না। কেননা আপনার আমলও যদি বেশি হয়, আপনার নেকি যদি বেশি হয়, আপনার জীবনে যদি সৎ কাজ বেশি থাকে, আপনার কলিজার টুকরা সন্তান সেদিন আল্লাহর কাছে আপনাকে দায়ী করবে।
আল্লাহ পাক আমি আমার বাবার ঔরসের সন্তান, আমাকে খাইয়েছিল, অসুস্থ হয়েছিলাম, আমায় চিকিৎসা করেছিল, আমার ভালো মন্দ খাবারের ব্যবস্থা করেছিল, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমার বাবার যতটা দায়িত্ব ছিল ওটা পালন করে নাই। যদি সে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে শিক্ষা দরকার, যে আদর্শ দরকার, বাবা হিসাবে ওটা যদি পালন করত, আজ হয়তো আফসোস আমাকে জাহান্নামায় যেতে হতো না। অর্থাৎ আমি একা যাব না, আমার ওই বাবাকে নিয়ে যাব। এই জন্য আমার আল্লাহ বলেছেন নিজে বাঁচো, আহাল পরিবার বর্গকে বাঁচাও। প্রত্যেকটা বাবার মা যদি মনে করে, প্রত্যেকটা স্বামী যদি মনে করে তার স্ত্রীকে পর্দায় রাখবো, প্রত্যেকটা বাবা যদি মনে করে আমি আমার মেয়েকে এমন পোশাক কিনে দেব না যেটা পর্দার হক আদায় হয় না, প্রত্যেকটা মা যদি মনে করে আমি আমার মেয়েকে যেখানে সঙ্গে নিয়ে যাব নিজে যেমন পর্দায় শরীরটা আবৃত করব, ঠিক তেমনি আমার মেয়েটাকে পর্দা অভ্যস্ত করব। বাবা মার যদি সেই চেষ্টা থাকতো আর স্বামী যদি দায়িত্ববান হতো, পর্দা বাস্তবায়ন হতো কি হতো না? হতো না। কিন্তু আমরা দায়িত্বহীন হয়ে পড়েছি। আজকে দেখবেন যদি একটা মধ্যবিত্ত বা গরিব পরিবারে একটা মেয়ে দেখতে সুন্দরী হয় আর বিবাহের পর্যাপ্ত বয়স হয়, খুব ধনী লোকের বাড়ি থেকে যদি বিবাহের প্রস্তাব দেয়, কলিকাতা শহরে 5টা ফ্ল্যাট আছে, ছেলের নামে 50 বিঘে জমি আছে, কয়েক কোটি টাকার মালিক, খুব গরিব পরিবারের মেয়েটা দেখতে খুব সুন্দরী, এইরকম একটা মেয়েকে যদি বিবাহের প্রস্তাব দেয়, মেয়ের বাবা মা খুশি হয় না? দেন না, খুশি হয় না? ছেলের যদি গাড়ি আর বাড়ি থাকে, মাল আর সম্পদ বেশি থাকে, মেয়ের বাবা সাহস করে জিজ্ঞাসা করে না তুমি কলেমা জানো কিনা, একবারও জিজ্ঞাসা করার সাহস পায় না তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, জীবনে কবার কওয়াক্ত নামাজ পড়েছে হিসাবটুকু অনেকে মেলাতে পারবে না। টাকা আছে, উদম জীবন, উজুটাও ভালো করে করতে পারে না। এখন এরকম একটা ছেলের সঙ্গে বিবাহ দেবে, শহর এলাকার যা পরিবেশ দেখছে, ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার, ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে ছেলে পক্ষ বলছে একটু আর্থিক অবস্থা ভালো, আমাদের বৌমাকে আমরা সাজিয়ে আনবো। ছেলের বাড়ির তরফ থেকে পয়সা দিয়ে মানে বিউটি পার্লার থেকে লোক চলে আসছে। আমাদের ঘরের মেয়েরা সবরা বিয়াদব না, কিছু কিছু আছে একটু বিয়াদবি করছে, সব আমাদের ঘরের মা বোনরা বিয়াদব নয়। কিছু ভালো পরিবারের মা বোন আছে না নেই, বাইরে গেলে পর্দায় যায়। আমাদের ঘরের মেয়েরা এতটা বিয়াদব নয়, হুগলি জেলার মা বোনরা এতটা বিয়াদব না। অনেকে কন্যা ব্যবহার করে, চুড়িদার পরে, নাইটি পরে, মোটামুটি শরীরটাকে ঢেকে চলে। চলে কি চলে না? শরীরটা ঢেকে চলে। এখন ওই মেয়েটা গরিবের মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, এতদিন একে পর্দায় মানুষ করেছে, বিবাহের দিনে বিউটি পার্লার থেকে লোক আনলো, তাকে সাজিয়ে দিল। বিবাহের দিনে যে শাড়িটা পরানো হয়, ওই শাড়িটা শরীর ঢাকার জন্য না সৌন্দর্য বৃদ্ধিকরণের জন্য? সৌন্দর্য বৃদ্ধিকরণের জন্য। মাথায় যে একটা ওড়না চাপিয়ে দেওয়া হয়, ওটা নেটের থেকেও পাতলা, ওটা কি শরীরে পর্দার হক আদায় করার জন্য না সৌন্দর্য বৃদ্ধিকরণের জন্য? বড় বড় দামি দামি চেয়ার ভাড়া করে আর ছেলে আর মেয়েকে বসিয়ে দেয়, জোয়ান যুবতীরা লাইন দিয়ে সব ফটোগ্রাফি চালায়। স্ত্রীকে ঘরে নিয়ে যাওয়ার আগে ফেসবুকে ছেড়ে দিচ্ছে এটা আমার ওয়াইফ। সবাই বলছে তোকে হেভি লাগছে। কি লাগছে? যে মেয়েটা চুল গ্রামবাসী এতদিন দেখিনি, চাচাতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই দেখতে পাইনি, দুলা ভাই দেখতে পাইনি, যে মেয়েটার 18-20 বছর বয়স, এই বয়সে তার পেট আর পিঠ তার দুলা ভাইকে, তার ফুফুতে ভাইকে, মামাতে ভাইকে, প্রতিবেশীকে দেখায়নি। বিবাহের দিনে দুই পক্ষের সমর্থনে, দুই পক্ষের জ্ঞানীগুণী, দুই পক্ষের মধ্যে কত হাজি, দুই পক্ষের মধ্যে কত মাস্টার, দুই পক্ষের মধ্যে কত আত্মীয় স্বজনের মধ্যে কত জ্ঞানীগুণী, কত বিশিষ্ট লোকের হাজিরা থাকে, সেখানে কারোর কোনো প্রতিবাদ নেই। সেখানে একটা মেয়েকে অর্ধনগ্ন করে ফটোগ্রাফির পরিবেশ তৈরি করে ফেলেছি। হুজুরকে বলবো, হুজুর আপনি এবার ওয়াজ করে কুচে দেন। সমাজে হুজুরের বাপের 14 পুরুষের ক্ষমতা আছে, বছরে 2 দিন জলসা দেবেন, আর হুজুর এসে কুচে দিয়ে সমাজে পর্দা বাস্তবায়ন হবে। ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন মনে হয়? কথা বাস্তব না অবাস্তব? আমরা আনুষ্ঠানিকতার সঙ্গে বিবাহের দিনে একটা মেয়ে যতটা পর্দায় মানুষ হয়েছে, সেই পর্দাটাকে আরো পরিপূর্ণতার দিকে দেওয়া দরকার ছিল। মা হতে চলেছে, আমরা তাকে অর্ধনগ্ন করে আমরা মজা নিয়ে সবাই বলি হেভি লাগছে। আমাদের মনুষ্যত্ব খারাপ হয়ে গেছে, চিন্তা চেতনা খারাপ হয়ে গেছে। আমরা বলি আপডেট হয়েছি, যে আপডেট হলে জাহান্নাম থেকে বাঁচা যায়। জিনের চিন্তা চেতনা, আমল, আখলাক, চরিত্র, কর্মজীবনে যে আপডেট হলে কবরে গিয়ে শান্তিতে থাকা যায়, যে আপডেট করলে আল্লাহ জীবন যাপনে সন্তুষ্ট হয়, সেই আপডেট আমরা হতে পারিনি। কথা কি রাগ করছেন নাকি? অনেক শিক্ষিত মানুষ আছেন, সবাইকে এক পাল্লায় তুলছি না। লোকটা দেখে মনে হয় যে না, টাকা পয়সাও আছে, শিক্ষাও আছে,
কিন্তু কি হবে, তার স্ত্রীকে তার মেয়েকে নিয়ে কখনো গ্যাংটকে, কখনো দার্জিলিংয়ে, কখনো দীঘায়, কখনো ভিন্ন কোনো একটা টুরিস্ট স্পটে যায়, সেখানে গিয়ে সাবালিকা মেয়ের ছবি তোলে, নিজের স্ত্রীর ছবি তোলে, স্ত্রীর মাথায় কাপড় নেই, পেটে পিঠেও কাপড় নেই। একটা মেয়ে, বাবা তার ছবি তুলছে, ছবিটা তুলে সেখানে বাবা পোস্ট করছে মাই হ্যাপি ফ্যামিলি। এটা কি একজন ইমানদারের কাজ হতে পারে? ওই বাবা কতটা দায়িত্বহীন, ওই মা কতটা দায়িত্বহীন। ওই বাবা যদি এই প্রতিজ্ঞাবদ্ধ হতো, আমি আমার হালাল টাকা রোজগার করছি, আল্লাহ আমাকে ঈমান নামক সম্পদ দিয়েছে, আল্লাহ ইহুদি খ্রিস্টানের ঘরে না পাঠিয়ে, আদিবাসী দলিতের ঘরে না পাঠিয়ে, আল্লাহর অফুরন্ত দয়া আল্লাহ আমাকে ঈমানদারের ঘরে পাঠিয়েছেন। আল্লাহ চাইলে অন্য কোন নবীর উম্মাত করে পাঠাতে পারতেন। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া, খাতামান নাবিয়িন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, সেই শ্রেষ্ঠ নবীর উম্মাত হওয়ার আশা অন্যান্য নবীরা করেছিলেন। আল্লাহ আমাকে সেই নবীর উম্মাত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। আমার কর্ম তো ইসলাম বিরোধী হওয়ার ঠিক নয়, বরং আমি তো আমার মেয়েটাকে পর্দায় রাখবো, আমি তো আমার বিবিটাকে পর্দায় রাখবো। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, আমিও জাহান্নামের আগুন থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করব, আমার পরিবারকে, আমার আহালকে বাঁচানোর চেষ্টা করব। অর্থাৎ আমার হালাল টাকা দিয়ে আমি আমার মেয়েকে, যে পোশাকে পর্দার হক আদায় হয় না, যে পোশাকটা শরিয়াতে হারাম, জায়েজ নয়, ওই হারাম জিনিস, হারাম পোশাকটা আমি বাপ হয়ে আমার অর্থ দিয়ে কিনে দিতে পারি না। প্রত্যেকটা বাবা যদি এই প্রতিজ্ঞাবদ্ধ হয়, যে পোশাকটা পরলে মেয়ের পর্দার হক আদায়, ওই পোশাক ছাড়া আমি বিকল্প পোশাক কিনবো না, মেয়েটা পর্দায় মানুষ হবে না। প্রত্যেকটা মা যদি মনে করে, আমি আমার মেয়েকে যতদিন মানুষ করব, বিবাহের আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার মেয়েকে বেপর্দায় চলতে ফিরতে দেব না, ওই মেয়েটা পর্দায় মানুষ হবে না। তারপরে বিবাহ দিয়ে দিল, যে ভদ্রলোক সুন্দরী বিবি পেয়েছে, বিবাহ করেছে, তার ইচ্ছা নেই স্ত্রীকে পর্দা করানোর। ফ্রি মোটর সাইকেল, আবার হরেন একটু জোরে জোরে বাজে। মার্কেটে বাজারে নতুন বিয়ে করে 1 মাস হলো স্ত্রীকে নিয়ে বের হচ্ছে একটু বাজারে মার্কেটিং করতে। মোটর সাইকেলের ফ্রি, বাবা শ্বশুর বাড়ির মোটর সাইকেল তো, জোর করে ঘন ঘন বাসি দেয়, দেখ আমার স্ত্রী, আমি একা কেন দেখবো, তোরাও দেখ। স্বামীর দায়িত্ব ছিল না পর্দায় রাখা? 18 বছর 20 বছর বাবা মা তাকে পর্দায় মানুষ করিনি, এমন একটা ছেলের কাছে বিবাহ দিল। আরো 10 বছর, মেয়েটার বয়স আজকে 30 বছর, সে মা হয়ে গেল। তার স্বামী কোনোদিন পর্দার পোশাক পরায়নি। হুজুর অস করে পর্দা নষ্ট করতে পারবে? ঠিক বলছি না ভুল বলছি? তাহলে সবকিছু অস করে হুজুর এসে একদিনে ভালো করে যাবে, এ চিন্তা চেতনা সমাজ পরিবর্তন হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি, তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্ববান জিম্মাদার। হাসরের ময়দানে তোমাদের প্রত্যেককে জিজ্ঞেস করা হবে, তোমরা, আমি আল্লাহ যে তোমাদের দায়িত্ব দিয়েছিলাম, ওই দায়িত্ব তোমরা কতটুকু পালন করেছো। আমরা দায়িত্ববান হই, গার্জেনরা সচেতন হই, স্বামী তার স্ত্রীর পর্দা দায়িত্ব নিক, বাবা মা তার সন্তানের পর্দার দায়িত্ব নিক, ইনশাআল্লাহ সমাজে পর্দা বাস্তবায়ন হবেই হবে, সন্দেহের অবকাশ নেই। আর আমরা শুধু এখানে সুবহানাল্লাহ বলবো, দামি বিরিয়ানি চাল কিনে এনে বিরিয়ানি করব, উন্নত মানের হাই কোয়ালিটির বিরিয়ানি রান্না করব, এখানে লাইটিং প্যান্ডেল করব, জলসায় প্যান্ডেলে ফাটিয়ে দেবো তাকবীর দিয়ে। আমরা এখান থেকে যদি আমল করার প্রতিজ্ঞাবদ্ধ না হই, সংশোধনের রাস্তার অনুসন্ধান না করি, ইসলামকে বুঝে যদি চলার চেষ্টা না করি, বছরে একদিন শুধু জলসা দিয়ে 5 লক্ষ টাকা খরচা করে বাজেটওয়ালা বক্তায়েরও সমাজ পরিবর্তন হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? কথাগুলো বাস্তব বললাম না অবাস্তব বললাম? আমার কথা কারোর টক লাগতে পারে, বিশ্বাস করুন, আমি আপনাদের মন জয় করার জন্য বলছি না। যদি মন জয় করার অস করতাম, আপনাদের এতক্ষণ মন জয় করে দিতে। এমন এমন ঘটনা আছে না, বললে মানুষ কাঁদে, এমন এমন কথা আছে না, বললে মানুষ হেসে ফেলে। ওটা আমার উদ্দেশ্য না। আমি আমার হিসাব দেবো, আমি আমার দায়িত্ব পালন করছি। আমি এটা মনে করি, কোরআন হাদিসের কথা থেকে ভালো কথা দেওয়া আমার পক্ষে সম্ভব না। এই কথা যদি কারোর ভালো নাও লাগে, এটা আমার যারা দুঃখ হয় না, কারণ আমি তো কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি। এ ভালো না লাগলে আমি দুঃখ কেন করবো? আমি তো আমার দায়িত্ব পালন করছি, কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটা নেগেটিভ দিক আছে আমাদের। পর্দার বিষয়ে যখন বলছি একটু ক্লিয়ার করে দিই, ভালো হবে না? পর্দার বিষয়ে যখন বলছি একটু ক্লিয়ার করে দেই। অনেকে আজও পর্যন্ত এরকম মনে করে পর্দাটা শুধু মনে হয় মহিলাদেরই জন্য, পুরুষের যে পর্দা আছে এটা অনেকে জানে না। একটা মহিলার যেমন পর্দা আছে, একটা পুরুষেরও সতর আছে না নেই? একটা পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, অর্থাৎ নাভির নিচে কাপড় নামানো যাবে না, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। একটা সাবালিকা মেয়ে বা একটা 24-25 বছরের কোনো মা বা কোনো আমাদের ঘরের মা বোনরা, তারা যদি শরীরে চুল খুলে, পেট খুলে, পিঠ খুলে চলে, সে যত পরিমাণ গোনা হবে, যেমন পর্যায়ের গোনা তার হবে। একটা সাবালক ছেলে বা কোনো এক স্বয়ং সম্পূর্ণ একটা পুরুষ, সে যদি হাঁটুর উপরে কাপড় তোলে অথবা নাভির নিচে কাপড় নামায়, তার সমপরিমাণ গোনা হবে।
কিন্তু আমরা আজকে ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে আমাদের ঘরে যুবক 18-20 বছর 22 বছরের ছেলেরা এরা হাফ প্যান্ট পরছে। কি পড়ছে? হায়া লজ্জা জিনিসটা আমাদের ভিতর থেকে কমে গেছে। মায়ের সামনে, সাবালিকা বোনের সামনে, ঘরে ভাবির সামনে, এই পরিবেশে আমাদের ঘরের যুবকরা 18-20 বছরের যুবকগুলো এরা হাফ প্যান্ট পরে ঘুরছে। লজ্জা বলে কিছু নেই, এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। বলছে তোকে হেভি লাগছে, বলছে আপডেট ফ্যাশন। কথা কি রাগ করছেন নাকি? আল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা হলো ঈমানের অঙ্গ। যেমন আমাদের শরীর, হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, চোখ একটা অঙ্গ, জিহ্বা একটা অঙ্গ, কান একটা অঙ্গ, ঈমানের একটা অঙ্গ হলো হায়া লজ্জা। যার ভিতরে হায়া লজ্জা পরিমাণ কমে গেল, ওর ঈমানের ওই অঙ্গটা দুর্বল হয়ে গেল। অর্থাৎ আমাদের শরীরের কোনো একটা ভাইটাল কোনো অঙ্গ যদি অকেজো হয়ে যায়, শরীরটা আনব্যালেন্স লাগে না? আমাদের ঈমান সব আনব্যালেন্স হয়ে গেছে। আমরা এক একটা ঈমানের অঙ্গগুলোকে কাটতে কাটতে ছাড়তে এতটা দুর্বল হয়ে গেছি ঈমানি দিক থেকে, এতটা অসুস্থ হয়ে গেছি, ঈমানি দিক থেকে এতটা পিছিয়ে পড়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, আমার উম্মতের মাঝে এমন একটা কঠিন সময় আসবে, তারা সকালবেলা বাড়ির থেকে ফজরের নামাজ পড়ে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে বেঈমান হয়ে। একটা আগুনের দোলা হাতে রাখা যেমন কঠিন হবে, আমার উম্মতের জন্য আখেরি জামানায় কঠিন মুসিবতের সময়, ফিতনা ফাসাদের সময় ওদের ঈমানটা হেফাজত করে রকম কঠিন হয়ে যাবে। সেরকম একটা দিন এসে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? কথা কি কষ্ট পাচ্ছেন নাকি? কিছু বোঝাতে পারছি বলে মনে হয়? মগজে ঢুকছে? তাহলে এখানে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা যারা বাবা মা আমাদের সাবালক ছেলেদেরকে কোনোদিন হাফ প্যান্ট পরাতে পারি না। এখন আবার যে প্যান্টগুলো পরে, নাভির উপরে ওঠানোর কোনো কাজদাই নেই। নাভির উপরে ওঠানোর কোনো কাজদা নেই। ও যত টানবে আরো নিচের দিকে মনে হয় পিছন থেকে নেমে খুলে গেল, নাভির নিচে লোম পর্যন্ত দেখা যায়। এই হায়া লজ্জা বোধটুকু নেই যে শরীরটা একটা ভালো পোশাকে ঢাকি। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য শুধু মনে করে মহিলাদের পর্দা না, মহিলাদের পর্দা আছে, পুরুষেরও পর্দা আছে। সম্মানিত ভাইরা, চলুন, পর্দার কথাটা গেল, নেশার বিষয়টা গেল, ক্লিয়ার হলো। এখানে হজ যাকাত কুরবানির কথাটা বলি। হুগলি জেলার মানুষকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছে না?